তা সভাসদগণ, পুজো তো এসে গেল। হ্যাঁ মহারাজ, চারিদিক এখন শুধু শিউলি ফুলের গন্ধে ম ম করছে। মহারাজ, আমি একটা কবিতা লিখেছি। তাহলে আর দেরি করছো কেন? শোনাও শোনাও। আর মাত্র কয়েকটা দিন চলে এসেছে পূজা, স্বর্গ থেকে মর্তধামে আসবেন দশভুজা। নতুন জামা জুতো পরে হাবো দাবো ঘুরবো, কাজকর্ম শিখে তুলে ডানা ছাড়াই উড়বো। দারুণ দারুণ, মনের কথা বলেছো তুমি সভাকবি। তোমার কবিতা আমার প্রাণ ছুঁয়ে নিয়েছে। মহারাজ, পুজোর সময় আমরা তো সবাই পুজোর ভাতা পেয়েছি, কিন্তু আমাদের রাজ্যের অনেক গরিব প্রজা রয়েছে যারা পুজোতে কিছুই কিনতে পারেনি। তাই আমি বলছিলাম কি, এবারে যদি সকল গরিব প্রজাদের কিছু অর্থ দেওয়া হতো তাহলে খুব ভালো হতো। বাহ 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 মন্ত্রী, বাহ বাহ, তোমার এই প্রস্তাব আমার মন একেবারে জয় করে নিল। বাবা, এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। এই, থামো গোপাল। মন্ত্রী যে এইরকম নিজের স্বভাব পরিবর্তন করতে পেরেছে, সেটা দেখে আমার খুবই ভালো লাগছে। মহারাজ, আমার কিন্তু একটা খটকা লাগছে। রাতারাতি এরকম স্বভাবের পরিবর্তন কি করে সম্ভব? বেশি কথা বলো না গোপাল, তোমার মতো সারাদিন খাই দাই ঘুড়ি বাজাই স্বভাব আমার নয়। আমি যথেষ্ট প্রজাদরদি মন্ত্রী। সে আপনার ভুঁড়ি না থাকলে বাজাবেন কি করে? কষ্ট করে বানাতে হয়েছে। টং টং টং। দেখো, তোমরা নিজেদের মধ্যে সব ঝগড়াঝাটি বন্ধ করো, আর আমাদের মতে মন্ত্রী যেটা বলেছে সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করো। বলুন মহারাজ, আমি কি করতে পারি? হ্যাঁ মহারাজ, বলুন বলুন, কি করব বলুন। মহারাজ, আমি এই পুণ্য কাজ নিজে হাতে করতে চাই। জীবনে অনেক ভুল করেছি, আজ সেই ভুলের মাসুল দিতে চাই। আপনি আমাকে দায়িত্ব দিন আর নগদ অর্থ দিন। আমি প্রজাদের মধ্যে বিলিয়ে স্বাক্ষর করিয়ে তার প্রমাণপত্র জমা দেবো। বাহ বাহ বাহ, সব দায়িত্ব যখন তুমি নিজে কাঁধে তুলে নিতে চাও, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আমি পুরো দায়িত্ব তোমার কাঁধে দিয়েই নিশ্চিন্ত থাকতে চাই। মহারাজ, বুঝে শুনে পা ফেলুন। একটা কথা মনে রাখবেন, ন্যাড়া একবারই বেলতলায় যায়। এর আগে আপনি অনেকবার ন্যাড়া মাথা নিয়ে বেলতলা গিয়ে টাক ফাটিয়েছেন, মানে মন্ত্রী মশাইকে বিশ্বাস করে ঠকেছেন। আর কি আপনি টাক ফাটাবেন বলুন? দেখো গোপাল, তুমি আমাকে বেল গাছ বলছো, তা আমি মেনে নিচ্ছি। দুর্গা পুজোটা বেলতলাতেই শুরু হয়, খুব পবিত্র গাছ। কিন্তু তা বলে মহারাজ ন্যাড়া? দেখুন মহারাজ, আপনার সামনে বসে আপনাকে অপমান করছে। গোপাল, এটা কিন্তু তুমি অত্যধিক বাড়াবাড়ি করছো। মন্ত্রী যখন বলছে শুধরে গেছে, তখন তাকে একটা সুযোগ তো দেওয়া উচিত। আর তারপরও ক্ষমার থেকে বড় ধর্ম আর কিছুই কিন্তু নেই। সে মহারাজ আপনি যা ভালো বোঝেন করুন, কিন্তু আমার একটু খটকা লাগলো তাই বললাম। হ্যাঁ, তুমি নিজের মতো থাকো আর মন্ত্রীকে মন্ত্রীর কাজ করতে দাও। আর মন্ত্রী শোনো, তুমি তোমার জনসেবার কাজ শুরু করে দাও। আমি পুজোর আগে সকল প্রজার হাসি মুখ দেখতে চাই। এই রাজসভা শেষ হলে আমার সাথে কোষাগারে আসবে, তোমাকে অর্থ আমি বুঝিয়ে দেব। যথাজ্ঞা মহারাজ। এই অর্থ দিয়ে কি যে অনর্থ করবে কে জানে। যাকে মন্ত্রী মশাই তো আর আমার আপন কেউ না, পরের ছেলে পরমানন্দ। যত উচ্ছন্নে যায় ততই আনন্দ। আমি আর কোনো ব্যাপারে না কি গলাবো না। আচ্ছা গোপাল, তুমি এত রাগ করছো কেন? সবাইকেই তো কিছু না কিছু দায়িত্ব দিতে হবে নাকি? তুমি এক কাজ করো, তুমি পটোকে বলো আজ থেকেই রাজবাড়ির মাঠে যেন ঠাকুরের প্রতিমা বানানোর কাজ শুরু করে দেয়। আর যতদিন না কাজ শেষ হবে, তুমি দাঁড়িয়ে থেকে দেখবে। আচ্ছা মহারাজ। এটাদের সেই কখন আসতে বলেছি, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পায়ে শিকড় গজিয়ে গেল, কিন্তু বেটাদের এখনো কোনো পাত্তাই নেই। তোদের এত আসতে দেরি হলো কেন? হ্যাঁ, আর বলবেন না। ওসব বাজে কথা বাদ দে, এখন আমার কাজের কথা শোন। বলুন বলুন। সামনে তো দুর্গাপুজো। হ্যাঁ, সেই জন্য আমাদের কিছু টাকা পয়সা দেবেন নাকি? ওই নতুন জামা, জুতো, কাপড় এসব কিনবো। সব পাবি, কিন্তু তার আগে রাজ্যবাসীদের টাকা বিলিয়ে দিতে হবে, মহারাজের আদেশ। আপনি ওই রাজ্যবাসীদের অর্থ বিলিয়ে দেবেন? চুপ,
যেটা বলছি শোন, আর কাজটা মন দিয়ে কর। আমি টাকা দিচ্ছি না, মহারাজ দিয়েছেন আমার দায়িত্ব বিলিয়ে দেওয়ার, আর সেই সুযোগে কিছু বুঝতেই পারছিস। হ্যাঁ, তা আমাদের কি করতে হবে সেটা খোলসা করে বলুন। শোন, তোরা সকল গরিব দুঃখী প্রজাবাসীদের জন্য দুটো তালিকা বানা। দুটো তালিকা কেন? হ্যাঁ, দুটোই তালিকা হবে, কারণ একটা তালিকাতে শুধু তাদের নাম থাকবে যারা একেবারেই গরিব, কিছুই নেই। আর একটা তালিকাতে তাদের নাম থাকবে যাদের অন্তত জমি, বাড়ি, ধানের গোলা, পুকুর, গরু, বলদ কিছু না কিছু আছে, কিন্তু গরিব। এটা দিয়ে কি হবে মন্ত্রীমশাই? কি হবে সেটা তুই পরে জানতে পারবি। এখন তোদের দুজনকে যেটা করতে বললাম সেটা কর। ঠিক আছে মন্ত্রী মশাই, আমি তাহলে যাদের কিছু আছে বেছে বেছে তাদের নামের তালিকা বানাচ্ছি। আর আমি যাদের কিছুই নেই তাদের নামের একটা তালিকা বানাই। হ্যাঁ, এই তো কি সুন্দর বুঝে গেছিস আমার গলুমলু বটা ঘটা। আরেকটা প্রশ্ন আছে মন্ত্রী মশাই। আবার কি প্রশ্ন? বলছিলাম কি এই তালিকার মধ্যে আমাদের দুজনের নামও কি ঢুকিয়ে দেব নাকি? মানে আমরাও তো গরিব প্রজা। না 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 না, একদম না। তোদের আমি আলাদাভাবে বকশিস দিয়ে পুষিয়ে দেব, তোরা চিন্তা করিস না। এখন যা, তোরা কাজে লেগে পড়। যা 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 যা। ও কুমোর ভাইয়া, বাড়ি আছো? ওই গো, দেখা দাও। কে কে? ও গোপাল দাদা, বলো বলো। তা পুজো তো চলে এলো, প্রত্যেকবারের মতো এবারেও তো তোমাকে রাজবাড়ির মা দুর্গার প্রতিমা বানাতে হবে, মনে আছে তো? হ্যাঁ, তা মনে আছে বই কি। তাহলে আর দেরি কেন? কালকে সকাল থেকে রাজবাড়ির মায়ের মূর্তি বানানো শুরু করে দাও। আমি থাকবো, তোমার যা যা প্রয়োজন পড়বে আমাকে বলো, আমি সাহায্য করব। আচ্ছা গোপাল দাদা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ এসো, আমি ঠিক কালকে সকাল সকাল সময় মতো রাজবাড়িতে পৌঁছে যাব। বাপ রে বাপ, কি গরম! শরৎকাল না গ্রীষ্মকাল বোঝা মুশকিল, চা দিয়ে একেবারে ফেটে যাচ্ছে। কি গোপাল দাদা, রাজবাড়ির পুজোর কি খবর গো? আর তোমার ওই বাড়ির পুজোর কেনাকাটা করা হলো? হ্যাঁ তা হয়েছে, রাজবাড়ির পুজো তো হবে, এবারও জাঁক জমক করেই হবে। তা তোমার পুজোর কেনাকাটা কত দূর? আর আমার কেনাকাটা দেখো না, পুজো চলে এলো, কিন্তু দোকানে দোকানে তেমন ওই বেচা কেনাও নেই। এদিকে ওই কদিন আগে ধার দেনা করে ছোট মেয়েটার বিয়ে দিয়েছিলাম, পাওনাদাররা তো ওই রোজ এসে তাগাদা দিয়ে যায়। আমি যা কষ্টে আছি গোপাল দাদা, তোমায় কি বলবো। মনে হচ্ছে একমাত্র ওই পুকুরটাও বেচে দিতে হবে। আর তোমার কোনো চিন্তা নেই, মহারাজ পুজোতে সব গরিব প্রজাদের জন্য অর্থ দেওয়ার বন্দোবস্ত করেছেন। আমাদের মন্ত্রী মশাই সবাইকে দায়িত্ব নিয়ে অর্থ দান করবেন, তোমার ধারও শোধ হয়ে যাবে, আর পুকুরও বেচতে হবে না। তাহলে তো খুবই ভালো হয় গোপাল দাদা, খুবই ভালো হয়। জয় মহারাজের জয়। কিরে ন্যাপলা গুলটে, বিশ্বকর্মা পুজো চলে গিয়ে দুর্গা পুজো চলে এলো, এখনো ঘুরে ওড়াচ্ছিস? কি আর করবো বলো গোপাল দাদু, আমাদের কুঞ্চিত বঞ্চিত জীবনে আনন্দ মানে তো এইটুকুই, ঘুড়ি ওড়ানো। না হয়েছে পুজোর জামা কাপড়, না অন্য কিছু। এবারে বাবার জমিতে চাষ আপাতত তেমন ভালো হয়নি গো দাদু। বুঝতে পারছি, কিন্তু তোদের এই কষ্ট আর বেশি দিন থাকবে না রে। মহারাজ সব গরিব প্রজাদের অর্থ দিচ্ছেন, তোদের বাবাও পাবে। তারপরে সেই দিয়ে পুজোতে নতুন জামা কাপড় পরবি, হই হুল্লোড় করবি, রাজবাড়ির পুজোতে ভোগের প্রসাদ খাবি। কি মজা, কি মজা! এতক্ষণে তো ব্যাটাদের তালিকা নিয়ে চলে আসার কথা, কিন্তু এখনো তো এলো না। এই তো জোড়ামানিক চলে এসেছে। আমরা কখনো কথার খেলাপ করি না। আমাদেরকে কোনো কাজ দিলে আমরা আমাদের শরীর ফেলে দেব, কিন্তু কথা ফেলবো না।
তা কি কি তালিকা বানিয়ে এনেছিস দেখা। এই দেখুন আমার হাতে তাদের নামের তালিকা যাদের জমি জামা পুকুর গরু কিছু আছে। এই যেমন ধরুন প্রথমেই পুটির বাবা, হ্যাঁ, খুব গরিব, ধার দেনা করে এবারে বীজ ধান বপন করেছিল, কিন্তু চাষ আবাদ তেমন হয়নি, তাই মহাজনের ধার শোধ করার জন্য জমি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। এরপরে দেখছি তো ভোলা ময়রার নাম। হ্যাঁ, ভোলার দোকান তেমন চলছে না, তাছাড়া কদিন আগে ছোট মেয়ের বিয়ে দিয়েছে ধার করে। ধার শোধ হয়নি, কিন্তু কিন্তু একটা পুকুর আছে। হ্যাঁ, চমৎকার, তার মানে তোর তালিকায় সব এরকমই নামের হিসেব। একদম পুরো গবেষণা করে তালিকা বানিয়েছি। বাড়ি বাড়ি ঘুরেছি, লোকজনকে জিজ্ঞাসা করেছি। আর ঘটা তোর তালিকা দেখি। আমার তালিকায় শুধু ওই হতদরিদ্র লোকেদের নাম। তিন কুলে কেউ নেই, টাকা কড়িও নেই, দিন আনে আর দিন খায়। ঠিক আছে, বুঝে গেছি। এদের নিয়ে আমার বেশি মাথা ব্যথা নেই। আচ্ছা, এক কাজ কর, কালকে সকালে আমার বাড়ি থেকে কিছুটা দূরে যে বটগাছ আছে সেখানে এই তালিকা অনুযায়ী সব গরিব প্রজাদের আসতে বল। আর যাদের জমি জমা সম্পত্তি কিছু আছে তাদেরকে ওই সম্পত্তি দলিলপত্র নিয়ে আসতে বলবি, আর যাদের কিছুই নেই তাদের খালি হাতে, ঠিক আছে? আচ্ছা মন্ত্রী মশাই। আর হ্যাঁ, সকালে আমি ঘোষককে দিয়ে ঘোষণা করাবো, ঘোষণা শুনেই যেন সবাই চলে আসে, যে আসবে না সে কিছুই পাবে না। আচ্ছা আচ্ছা মন্ত্রী মশাই। যাই, আমিও কাজ গুছোতে শুরু করি। মহারাজের দেওয়া অর্থগুলো তালিকা অনুযায়ী সাজিয়ে ফেলি। হ্যাঁ, আহ 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 আহ। এই 57, 58, 59, 60। এই তখন থেকে মোহরের হিসেব করছো? মহারাজ এত টাকা পয়সা তো দিলেন, কিন্তু আমার শাড়ি গয়না কখন হবে? হবে গিন্নি, হবে, সব হবে। তোমাকে রত্ন দিয়ে ভরিয়ে দেব, তুমি যত্ন করে পড়বে। এই মৌকায় ফোকটসে যা কামিয়ে নিলাম না, এখন আগামী 10 বছর পুজোতে তোমাকে শাড়ি গয়না কিনে দেওয়ার জন্যে কোনো চিন্তাই করতে হবে না। বেশ বেশ, তোমার এই সুবুদ্ধি, এর মানে কুট বুদ্ধি মাথায় এসেছে, এটা দেখেও ভালো লাগছে। শোনো শোনো শোনো, রাজ্যের সকল গরিব প্রজাদের এক্ষুনি বটতলায় আসার জন্যে অনুরোধ করা হচ্ছে। মন্ত্রী মশাই প্রত্যেক গরিব প্রজাদের অর্থ দান করবেন। শোনো শোনো শোনো। প্রথমেই ডেকে নেওয়া হচ্ছে ভোলা ময়রাকে। ভোলা, তুমি মন্ত্রী মশাইয়ের সামনে চলে এসো। তা ভোলা, শুনলাম তোমার অনেক কষ্ট দুঃখ ধার দেনা, তাই আমি তোমাকে অর্থ দান করব। আমি তো শুনলাম মহারাজ দান করছেন। মহারাজকে তো আমি রাজি করালাম, সব দায়িত্বই আমার। তুমি শুধু তোমার ওই পুকুরের দলিলটা দাও, এখানে টিপ স্বাক্ষর করো, আর মোহরের থলে নিয়ে যাও। একটা কথা মনে রাখবে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। কি আর করা যাবে, একটা ধার তো মিটবে। জয় মন্ত্রী মশাইয়ের জয়। এরপরে আসবে পুটির বাবা। তোমার 3 বিঘা জমির দলিলটা দাও। হ্যাঁ, এখানে স্বাক্ষর করো, আর এই নাও তোমার উপহার স্বরূপ অর্থ। খুব উপকার হলো মন্ত্রীমশাই, এবার আমার মহাজনের কাছে ধারটা মিটবে। এরপর ডেকে নেওয়া হচ্ছে রামুকে।
কি রামু, তুমি তো ভিক্ষা করে দিন কাটাও। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই। তোমাদের জন্যে আমার মন বড্ড কাঁদে গো। এই নাও তোমার পুজোর জন্যে অর্থ, এই দিয়ে জামা কাপড় কিনো, পুজোতে আনন্দ করো। ধন্যবাদ মন্ত্রী মশাই। তা কতদিনে তোমার ঠাকুর বানানো হয়ে যাবে? হ্যাঁ এই তো গোপাল দাদা, চোখ আঁকা হয়ে গেছে, আর টুকটাক একটু সাজানোর কাজ বাকি। মহালয়ার আগেই ঠাকুর বানানো হয়ে যাবে। বাহ, তাহলে তো ভালো কথা। ঠিক আছে, মন দিয়ে কাজ করো। বেশ বেলা হলো, যাই আমি একটু খেয়ে আসি। হ্যাঁ গোপাল দাদা যাও, আমিও একটু পরে খেতে যাব। কি রে পুঁটি, পুজোর জামা কাপড় হলো? আর কিভাবে হবে বলো দাদু? মন্ত্রী মশাই তো টাকা দিল, কিন্তু বাবার কাছ থেকে চাষের জমিটা নিয়ে নিল। বাবা ওই টাকা দিয়ে মহাজনের ধার মেটালো। ও, এই ব্যাপার। আমি জানতাম মন্ত্রী মশাই কিছু না কিছু দুষ্কর্ম করবেনই, অর্থ নিয়ে অনর্থ করে ছাড়ছেন না। খেতে যাওয়ার আগে আমাকে একবার ভোলার সাথেও কথা বলতে হবে। কি গো ভোলা, কি খবর? টাকা পয়সা পেয়েছো তো? হ্যাঁ তা পেয়েছি, সেই টাকা দিয়ে ধারটা মেটালাম, কিন্তু তার সাথে আমার পুকুরটাও গেল। হ্যাঁ, সে কি গো ভোলা? হ্যাঁ গোপাল দাদা, মন্ত্রীমশাই তো বললেন কিছু পেতে হলে কিছু দিতে হয়। এমনিতেও ওই পানা পুকুর বেচতে গেলে অনেক ঘুরতে হতো। যাই হোক, ধারটা তো মিটলো, পুজোর জামা কাপড় নাই বা জুটলো। এ কি কথা? মহারাজ তো সব প্রজাদের হাসি মুখ দেখার জন্যে কোষাগার ফাঁকা করে অর্থ বিলিয়ে দিলেন, আর তোমরা পুজোর সময় ছল ছল চোখে ঠাকুর দেখবে? না, আমাকে এক্ষুনি খবরটা মহারাজকে জানাতে হবে। খাওয়া দাওয়া পরে হবে। এ কি গোপাল, তুমি এখন পটোর ঠাকুর বানানো শেষ? হ্যাঁ মহারাজ, সে কাজ মোটামুটি শেষ। মহালয়ের মধ্যে সব সাজানোও হয়ে যাবে। আমি আপনাকে অন্য ব্যাপারে কথা বলতে আসলাম। আচ্ছা, তো কি ব্যাপার বলো? বলছিলাম কি মহারাজ, মন্ত্রীমশাই তো সবাইকে টাকা পয়সা অর্থ বিলিয়ে দিয়েছেন, কিন্তু সেই টাকা দিয়ে সবাই জামা কাপড় কিনেছে কিনা, সবাই হাসি খুশি আছে কিনা, সেটা তো জানা দরকার মহারাজ। হ্যাঁ, তা তো একদম ঠিক কথা। তাই মহারাজ আপনি এক কাজ করুন, মহালয়ের দিন রাজ্যের সকল গরিব প্রজাদের বলুন রাজবাড়ির প্রাঙ্গণে যেখানে ঠাকুর বানানো হয়েছে সেখানে যেন এসে হাজির হয়। এটা খুব ভালো প্রস্তাব দিয়েছো। আমি কালকেই ঘোষককে দিয়ে বলা করাবো। এবার মন্ত্রী মশাই বুঝবে ঠেলা। মহারাজ, খামোকা আবার সবাইকে ডাকার কি দরকার? আমি তো সবাইকেই অর্থ দিয়েছি, ওরা পোশাক কিনলো কি না কিনলো আমাদের জন্য কি লাভ? না না না, আমি চাই সকল প্রজা হাসি মুখে পুজো দেখুক। তাই তারা অর্থ পেয়ে সত্যি কতটা খুশি আছে সেটা তো জানা দরকার। এই মরেছি, যদি আমার এই বাগিয়ে নেওয়ার ব্যাপারটা ফাঁস হয়ে যায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। না না, কিছু ভুজুং ভাজুং দিয়ে মহারাজকে গলাতে হবে। ওই তো মহারাজ, সবাই এসে গেছে। এই তো পুঁটির বাবা, এই যে পুজোয় নতুন জামা পরনি কেন? কি করে পরবো হুজুর? যে কটা টাকা পয়সা পেলাম সব দিয়ে মহাজনের ধার মেটালাম, আর সাথে আমার জমিটাও চলে গেল। আমার পুকুরটাও তো নেই মহারাজ, কিভাবে কিনবো? মহারাজ, মহারাজ, মন্ত্রীমশাই আমাদের টাকা দিয়েছেন, কিন্তু তার বদলে আমাদের সম্পত্তি কেড়ে নিয়েছেন। এ কি মন্ত্রী, এরা সবাই তোমার নামে কি সব বলছে? মহারাজ, এরা মিথ্যে কথা বলছে। আমি সবাইকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিয়েছি, সবাই যথেষ্ট টাকা পেয়েছে কিনা এই দেখুন মহারাজ, সবাইকে নিঃস্বার্থে দান করেছি। মহারাজ, গ্রামের অনেক প্রজারাই নিরক্ষর, ওরা দেখুন কেউ নিজের নামই স্বাক্ষর করতে পারে না, তাই কাগজে কি লেখা আছে না বোঝাই স্বাভাবিক। এই মরেছে, গোপালের তো দেখছি
সব কিছুতেই যুক্তি তৈরি করা আছে। এ কি মুখ ফসকে আমি কি বলে ফেললাম? হ্যাঁ, ছি 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 মন্ত্রী, আমি এই জন্য তোমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিলাম। ভুল হয়ে গেছে মহারাজ, ক্ষমা করুন। মানে মহারাজ, আমি ভিখারি বলে আমার কাছে কিছু নেই, তাই আমাকে মন্ত্রীমশাই কম অর্থ দিয়েছে। হ্যাঁ, এটা আমি ভোলার কাছ থেকে জানতে পেরেছি। আমি পেয়েছি 10 মোহর, আর ভোলা পুকুর দিয়েছে বলে 50 মোহর। হ্যাঁ সেনাপতি, তুমি এক্ষুনি মন্ত্রীর বাড়িতে যা যা টাকা পয়সা আছে সব কেড়ে নাও, আর মন্ত্রীর সব রাজকীয় পোশাকও কেড়ে নাও, আর সব অর্থ আমাদের প্রজাদের বিলিয়ে দাও। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় জয় মহারাজের জয়। মহারাজ, এটা করবেন না, এটা করবেন না, আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। দাঁড়ান মন্ত্রী মশাই, দাঁড়ান বলছি, দাঁড়ান। সত্যি গোপাল, আজ তুমি আমার চোখ খুলে দিলে, নইলে সব অর্থ দিয়ে মন্ত্রী অনর্থ করে ফেলতো। এই সবাই বলো, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। আমার জয়ধ্বনি না দিয়ে মা দুর্গার জয়ধ্বনি দিন। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে যাবো রে। না, যেই পুজো পুজো একটা গন্ধ এসেছে, অমনি মনটা যেন কেমন ফুরফুর ফুরফুর করতে শুরু করে দিয়েছে। কিন্তু একই ব্যাপার গিন্নি, এরকম আলো ঝলমল দিনে তুমি এরকম একটা কালো মুখ করে ঘুরছো কেন? বলি পুজো তো এসে গেল, কিন্তু কই তোমার তো দেখছি কোনো তোড়জোড়ই নেই। পুজোতে কি আমায় অন্যদের নতুন শাড়ি কাপড় গয়না দেখেই আনন্দ করতে হবে? হ্যাঁ, না 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 না, তা কেন? হবে হবে হবে, সব হবে। তবে এখনো মহারাজ পুজোর ভাতা দেননি কিনা, তাই যা হবার সব পরে পরে হবে, বুঝলে? পরে পরে দোকানে আর কি পরে থাকবে শুনি? হ্যাঁ, কবার কেনা হয়ে গেল, আমি কি দোকানে ধুনো দিতে যাব? এই তো দাদু বাড়িতেই আছে, চল সবাই মিলে গিয়ে চেপে ধরি। দাদু চলো চলো, আমাদের নিয়ে দোকানে চলো। হ্যাঁ দাদু, পুজোর সময় তুমি আমাদের নিয়ে যাও। কই এবার গেলে না তো? বলো 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 বলো, আরো জোরে জোরে বলো, তবে দেখিস দেখিস তোদের কথাগুলো যেন ওর এই কান দিয়ে ঢুকে আবার ওই কান দিয়ে বেরিয়ে না যায়। হ্যাঁ, আরে কেনাকাটা না হয় হবে, কিন্তু তার আগে বলতো পুজোয় নতুন কি চাই? কি আবার হবে? আমার নতুন একটা জামা চাই। আমার কিন্তু জামা নয়, নতুন জুতো চাই। দেখো এমনিতেই টানাটানি চলছে, তারপর আবার এই জোরাজুরি। তবে তোরা যখন একেবারে নাছোড় বান্দা, তখন আমি রাজি। কি মজা দাদু, রাজি দাদু, রাজি, মজা দাদু, রাজি দাদু, রাজি। কি মজা! এই 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 এখনই এত লাফালাফি করিস না, লাফালাফি করিস না। তোদের দাদু না যতক্ষণ না সঙ্গে করে নিয়ে যাচ্ছে, ততক্ষণ আমার কোনো ভরসা নেই। হ্যাঁ, তোমাদের কিনে দিতে না পারলে আমারও যে মুক্তি নেই গিন্নি। না, আগে মনে হচ্ছিল মনটা ফুরফুর করছে, কিন্তু এখন তো দেখছি বুকটা দূর দূর করছে। জয় মা দুর্গা, একটু আমার দিকে তাকিও মা। আজ এত বেলা হয়ে গেল, তবু গোপালের পাত্তা নেই। না না না, এইভাবে কি ওর জন্য আমাকে হাপিত্তিশ করে বসে থাকতে হবে? বসে থেকে থেকেই তো ওকে আপনি মাথায় তুলেছেন মহারাজ, এখন আর মাথা চাপড়ে কি হবে? না না, এই বিষয়ে কোনো সন্দেহই নেই যে মহারাজের প্রশ্রয় গোপাল আজকাল কিঞ্চিত বাড়াবাড়ি করছে। যাক, তাহলে আমি ছাড়াও অন্যদের চোখে ব্যাপারটা ধরা পড়েছে। বটে, গোপাল তাহলে বাড়াবাড়ি করছে বলছো? তাহলে তো তাড়াতাড়ি একটা কিছু করতে হবে। কি আর করবেন মহারাজ, আপনার তো দয়ার শরীর, গোপালের দুঃখে আপনার মন সেই হুহু হুহু করবে। আমি বলি কি মহারাজ, গোপালকে আর কোনো ছাড় দেওয়া যাবে না, মানে ছাড় দিলেই ও ধরাকে সরা জ্ঞান করবে। করাচ্ছি আমি, আজ আসুক না একবার, এমন কড়া হাতে ধরবো যে গোপাল একেবারে কড়ায় গন্ডায় বুঝে যাবে যে আমি কে। না 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 মহারাজ, এখনই অতটা কঠোর হবেন না মহারাজ। মনে তো হতে পারে যে গোপাল সত্যি সত্যি কোনো একটা কাজে আটকে পড়েছে। থাক থাক, তোমায় আর এখানে গোপালের হয়ে সাফাই গাইতে হবে না। তোমার
ওই গান তুমি নিজেই গাও আর নিজেই শোনো। তাহলে আপনি কি করবেন মন্ত্রী মশাই? টাকডুম টাকডুম ঢোল বাজাবেন? এই এই তো গোপাল এসে গেছে। না না না, কোনো গান বাজনা নয়। তোমাকে এবার দেরি করে আসার জন্য ঠিক করে জবাবদিহি করতে হবে। কি আর বলবো মহারাজ, গৃহমন্ত্রী এটা নয় সেটা বলে এমন চেপে ধরেছিল যে কিছুতেই বেরোতে পারিনি মহারাজ। সে আবার না, মানে আবার কোন মন্ত্রী তোমাকে চেপে ধরলো? কিচ্ছু নয় মহারাজ, বুঝতে পারছেন না? এসবই গোপালের অজুহাত। বাড়ির গিন্নির হাত যে কত দূর যেতে পারে আর তাতে যে কত জোর থাকতে পারে সে আর আমি নতুন করে কি বোঝাবো মহারাজ। ও তাই বলো, তার মানে তুমি গিন্নির পাল্লায় পড়ে সব একেবারে তালগুলো পাকিয়ে ফেলেছো। একেবারে ঠিক ধরেছেন মহারাজ। ওদিকে পুজো আসছে আর এদিকে গিন্নি এই কিনে দাও সেই কিনে দাও ওই কিনে দাও বলে লাফাচ্ছে। তাহলেই বুঝুন মহারাজ, গোপাল কেমন চাপে আছে। আর এই চাপ থেকে বেরোবার জন্য আমাকে এখন বাপ বাপ বলে পুজোর কেনাকাটা করতে হবে মহারাজ। তা বলে ভেবো না তোমার নাকে কান্না শুনে মহারাজ পুজোর ভাতা হাতে হাতে দিয়ে দেবে, সে গুড়ে বালি। না 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 না, পুজোর ভাতা যেমন হয় তেমন ওই মহালয়ের দিনেই দেওয়া হবে, তার আগেও নয় আবার পরেও নয়। বুঝেছি, মন্ত্রী মশাই যখন টিপে দিয়েছে তখন আর মহারাজ সহজে ঘাড় কাত করবেন না। কি হলো গোপাল, তুমি আবার কি বিড়বিড় করছো? না মানে বলছিলাম যে ভাতা দিন না দিন ছুটি আমার লাগবে, কারণ গিন্নি চটে গেলে যে আমার টেকা মুশকিল হয়ে যাবে মহারাজ। একদম নয় মহারাজ, রাজ্যের ভালো মন্দের কথা না ভেবে গোপাল কিনা সংসার সামলানোর কথা বলছে। হ্যাঁ, এটাও কি মেনে নিতে হবে? মন্ত্রী মশাই যথার্থই বলেছেন, দেশের কথা দশের কথাই তো ভাবা দরকার। তবে ঘরে শান্তি না থাকলে মনে কি করে শান্তি থাকবে মহারাজ? আর মনে শান্তি না থাকলে দেশের কাজই বলুন আর দশের কাজই বলুন সব একেবারে ফক্কা হয়ে যাবে। তা তো বটেই, সে কি আর আমি বুঝি না? না না গোপাল, তুমি বরং যাও, আগে তোমার গৃহের মন্ত্রীকে সামলাও। না, কোনোভাবেই যখন গোপালকে আটকানো গেল না, তখন না হয় আমাকেই উল্টো চাল দিতে হবে। দেখি দেখি, এই তো এখান থেকে 4টে আর ওখান থেকে 8টা মিলিয়ে বেশ ভালোই জমছে। এই সব মিলিয়ে মনে হচ্ছে এ যাত্রায় কোনো মতে সামলে দেওয়া যাবে। তবে গিন্নিকে ভরসা নেই, তাই হাতের পাঁচ আরো কিছু সঙ্গে রাখতে হবে। ও এই সুযোগ, ওই তো গিন্নির লক্ষ্মীর ভাঁড়টা ওইখানেই রাখা আছে। আর এদিকে গিন্নিও ঘরে নেই, এই ফাঁকে ওটা ভেঙে মালকড়ি সরিয়ে ফেলি, পরে গিন্নিকে কিছু একটা বুঝিয়ে দেব। একেবারে ঝনঝন করছে, জয় মা লক্ষ্মী। ব্যাস, আরে এর মধ্যে তো দেখছি মোহরের ছড়াছড়ি। একটা দুটো, যত গুনছি তত বাড়ছে। ব্যাস 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 ব্যাস, এতেই চলে যাবে, এতেই চলে যাবে। না চলবে কি, একেবারে দৌড়ে যাবে। না, গিন্নি আসার আগেই আবার সব ঠিকঠাক করে রাখতে হবে, যাতে এক্ষুনি কিছু বুঝে উঠতে না পারে। কি গো, কি ব্যাপার কি? আজ যে সৎ তাড়াতাড়ি ঘরে ঢুকে তুমি একেবারে বিছানা গুছুতে শুরু করে দিয়েছো? হ্যাঁ, সারাদিন তোমার কি ঝকমারি গেছে সে কি আর আমি বুঝিনি গিন্নি, তাই এই হাতে হাতে করে দিচ্ছি গিন্নি। না না না, তোমার মতি গতি আমার ভালো ঠেকছে না। আচ্ছা, এইভাবে ভালো কথা বলে তুমি আবার পুজোর কেনাকাটা লাটে তুলে দেবার কথা ভাবছো না তো? হ্যাঁ, ছি 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 ছি, কি যে বলো গিন্নি, কেনাকাটা তো করতেই হবে, আর সেটাও একেবারে কাল সকাল, না হলে যে সব ফসকে যাবে। না, মাথাটা ঠিক থাকলে তোমার মতো ভালো লোক আর দুটো হয় না। নাও নাও, এবার তাড়াতাড়ি শুয়ে পড়ো দেখি, আমি হাত পাখাটা নিয়ে তোমায় বাতাস করি। বলছো যখন, তাই দাও তাহলে। তোমার কথা কি আর আমি অমান্য করতে পারি গিন্নি? তারপরে যে আমার কপালে কি নাচছে সে তো আমি ভালো করেই জানি।
নে নে তাড়াতাড়ি হাত চালা, গোপালের গাড়ি কিন্তু এক্ষুনি চলে আসবে। আমার কাছে পাক্কা খবর আছে। রাস্তা কাটা কি আর তো সস্তা কাজ, সময় তো একটু লাগবেই। তবে কাজ কিন্তু একেবারে ওই গুছিয়ে করছি আমরা। কাজ নিয়ে কোনো কথা হবে না। ও কথা কম বলে কাজটা ঝটপট কর দেখি। চালানোর কাজ তো তার আবার কায়দা 12 আনা। দাদু কিন্তু এবারে একেবারে জমিয়ে কেনাকাটা করবে বলে মনে হচ্ছে। সেটা আমার বলে দিতে হবে নাকি? বাড়ি বয়ে গাড়ি কি আর এমনি এমনি এসেছে? যাই বল আর তাই বল, আমার কিন্তু দারুণ মজা হচ্ছে। না না না, ওদের দাদু বেশ ভালোই তোড়জোড় করেছে দেখছি। শুরুটা যখন ভালো হয়েছে তখন শেষটাও মনে হচ্ছে ভালোই হবে। আহা 10 বার নয় 5 বার নয়, যাবে তো একবার কিনতে, সেটা একটু গুছিয়ে করতে হবে না? কিন্তু একই ব্যাপার, যেতে যেতে গাড়ি তো থেমে গেল। গাড়ি থামবে না কি করবে? উড়ে উড়ে যাবে? সামনে রাস্তা কাটা, যাবে কি করে? হ্যাঁ, না না, এরকম হলো কেন? এমন তো কথা ছিল না। কথা ছিল না বলে যে কথা আর হবে না সে কথা কি কোথাও লেখা আছে? কিন্তু এবার কি হবে? আমরা কি এভাবেই গাড়িতে বসেই থাকবো নাকি? ওহ, আমার পুজোর কেনাকাটা যে মাথায় উঠে গেল। দূর তোর। কি আর হবে, গাড়ি ঘুরিয়ে আবার ফিরে যেতে হবে। শুভ কাজে একবার যখন বাধা পড়েছে তখন এবার আর কেনাকাটা না করাই ভালো। না না না, রাস্তা যখন কাটা তখন হাঁটা লাগাতে হবে। চলো, হেঁটে হেঁটেই কেনাকাটা হবে। সেই ভালো দাদু, এটাতেও মজা হবে। চল চল হাঁটা শুরু করি। তবে একটা খটকা তো থেকেই যাচ্ছে, আর সেটা হলো মন্ত্রীমশাই কেন বারবার আমার কেনাকাটা আটকাতে চাইছে? না, ব্যাপারটা তো বেশ সুবিধের ঠেকছে না। যা চলে, এবারেও তো গোপালকে আটকানো গেল না। না না, যেভাবেই হোক কেনাকাটা করা থেকে গোপালকে আটকাতেই হবে। আর তার জন্যে বটা ঘটা তোদের লেগে পড়তে হবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মন্ত্রীমশাই, আমরা জায়গায় জায়গায় গিয়ে যা বলার বলে দেব। দোকান খোলা থাকবে কিন্তু বেচা কেনা হবে না। সবই যখন বুঝতে পেরেছিস তখন গোপাল সদল বলে দোকানে দোকানে পৌঁছানোর আগে যা তোরা পৌঁছে যা। দেখে নাও গিন্নি, যা যা পছন্দ একেবারে চোখ বন্ধ করে নিয়ে নাও। বলি তোমার কি ভীমরতি হয়েছে? চোখটা যদি বন্ধই করে ফেলবো তাহলে আর দেখবো কি করে বলো তো? ও তাও তো বটে, তাও তো বটে। বেশ, তাহলে না হয় চোখ খুলেই দেখো। দাদুর কথাবার্তা শুনে তো মনে হচ্ছে দাদু বেশ চাপে পড়ে গেছে। তাই তো দেখছি, দিদা তো দাদুকে দাবড়ে বসিয়ে দিচ্ছে। ওসব ছেড়ে এখন কারা কোনটা কিনবি দেখ। দাদু না হলে দোকান ঘুরিয়ে বাড়ি ফেরত নিয়ে চলে যাবে। হ্যাঁ, নিলে নাও, না হলে দোকান ফাঁকা করো। ফাঁকা তো করবো, কিন্তু সেটা দোকান নয়, তোমার দোকানের মালপত্র। আমার বাঁচাবাচি শেষ, আর বাচ্চাদের গুলো ওরা বেছে নিয়েছে। ওহ, আমার তো সবগুলোই খুব মনে ধরেছে। সে তো ধরবেই, এদিকে যার যাচ্ছে সেই বুঝতে পারছে। এই বেচেই তো নিয়েছো, কিন্তু দাম দিতে পারবে তো? এবার পুজোতে কিন্তু চড়া দাম আছে। ও চড়াই থাক আর উত্তরাই থাক, গিন্নির যখন মনে ধরেছে তখন না কিনে উপায় কি ভাই? এটা কেমন হলো? এত করে বুঝলাম যে আর যাকে খুশি বেচো, তবু গোপালকে বেচো না। তবু কথাটা কানে গেল না। এ কি আর করব, হাতের লক্ষ্মী কি আর পায়ে ঠেলা যায়? তারপর অত কিছু কিনলো না, সকাল সকাল বেশ ভালোই লাভ হলো। চল ঘটা, ওদিকে গিয়ে দেখি। মনে হচ্ছে এবার গয়নার দোকানের দিকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল 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 দেখি ওই গয়নাওয়ালা আমাদের ওই শেখানো বুলি আওড়াই কিনা। চল চল একবার দেখি।
না না, এরকম হালকা হালকা নয়, বুঝলে? একটু একটু ভারী ভারী গয়না দেখো। ও মা, তুমি আমাকে সত্যি সত্যি গয়না কিনে দেবে? হ্যাঁ তাহলে হ্যাঁ 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 হ্যাঁ, ওই বড় মতন, হ্যাঁ ওই হাতটা দাও। ওটা ধরলেই কিন্তু হাতে ছ্যাঁকা লাগবে। আরে দেখো, এর মধ্যে যেগুলো আছে সেগুলো ধরলে তোমার হাতে যে ফোসকা পড়ে যাবে ভাই। নগদে গয়না দেবে না তো বসে বসে মাছি তাড়াবে? হ্যাঁ ছি 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 ছি, সে কি কথা? না 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 না, এই তো নাও নাও নাও, কোনটা নেবে নাও। আমি কি আর দেবো না বলেছি? এই তো, এইবার পথে এসো চাঁদ। যা, এখান থেকেও তো কেনাকাটা করে নিল। তাই তো দেখছি। চল চল, আর কোথায় কোথায় যায় আমরা দেখি, চল। না, ব্যাপার কি, এখনো তো গোপালের কোনো পাত্তা নেই। ওর সঙ্গে তো পুজো নিয়ে কোনো আলোচনাই করা যাচ্ছে না। গোপাল কি আর দেশে লোক মহারাজ যে যখন তখন হাজির হয়ে যাবে? সে কি, গোপাল আবার কেমন লোক? না মানে গোপাল কি আর ছোটখাটো ব্যাপারে হাজির হবার মতো লোক? ব্যাপারটা কি, আমাকে একটু খুলে বলবে? খোলাখুলির আর কি আছে মহারাজ, যা হচ্ছে সে তো সবাই দেখতে পাচ্ছে। বোঝো ঠেলা, আরে কে কি দেখলো সেটা তো বলবে। গোপালের কত রোজগার, আর সেই রোজগার দুহাতে ওড়াচ্ছে। গোপাল রোজগার করছে বলে তোমার চোখ কটকট করছে কেন মন্ত্রী? না না, আমি কি আর ওসব পারি? ওই 2 নম্বরই 3 নম্বরই। বলো কি, গোপালের আবার 2 নম্বরই রোজগারও আছে নাকি? সেই দিয়েই তো বউয়ের জন্য দামি গয়না, বাজার দোকান, এটা সেটা হচ্ছে। না 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 না, এটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। আপনার সাদা মনে কাদা নেই, তাই ওরকম মনে হচ্ছে। তবে যা হচ্ছে সেটাই আমি বললাম। এবার বুঝুন আপনি কি করবেন। না 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 না, তাহলে তো দেখছি গোপালের উপর নজরদারি চালাতে হবে। যা চালানোর তাড়াতাড়ি চালান মহারাজ, নাহলে গোপাল আর যে কি বাড়াবাড়ি করবে কে জানে। না, মনে হচ্ছে গোপাল কিছু বলার আগেই আমি মহারাজের কানটা ভালো রকম ভারী করে দিয়েছি। ও বাবা, আমিও একেবারে পাকা খেলোয়াড়। ও মা গো, এ কি জিনিস গটিয়ে দিল গো? এতো দিনে দুপুরে ডাকাতি গো। আরে বাবা, অত লাফালাফি না করে কি হয়েছে সেটা বলো। বলি হবে আবার কি? হ্যাঁ, অষ্টমীর দিন অঞ্জলি দেব বলে নতুন শাড়িটা কেচে শুকোতে দিচ্ছিলাম, দেখি সব রং জলে ধুয়ে গেল। বলো কি, তার মানে কম দামি কাপড় বেশি দামে গছিয়ে লাভ করা হচ্ছে? শুধু কাপড় নয়, গয়নাতেও গলদ আছে। ওই দেখো, দিদার গয়না থেকেও রং উঠছে। সাবাস ন্যাপলা, তোর চোখ বলিহারি। ও মা, তার মানে গয়নাও নকল? এ আবার কি কাণ্ড গো? এসব কি হচ্ছে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না গো। ঢুকবে ঢুকবে গিন্নি, সব মাথায় ঢুকবে। আমরা সেদিন যেখানে যেখানে গেছি সব দোকানেই প্রথমে মাল দিতে যাই, তার উপর আবার আমি ওই বটা ঘটাকেও ওখানে ঘুরঘুর করতে দেখেছি। তার মানে 2 এ 2 4 করলে ব্যাপারটা যা দাঁড়ালো তা হলো। তুমি কি বলতে চাইছো বলো তো? শোন, বলা বলি পরে হবে, এখন তোরা এক কাজ কর, তোরা বরং গিয়ে দোকানিদের উপর নজর রাখ, তারপর আমি দেখছি কোথাকার জল কোথায় গড়িয়েছে। এই তো আমার গুপ্তচর বাহিনী এসে গেছে দেখছি। তা খবর কি? খবর খুব গুরুতর। বটে, কি হয়েছে একটু খুলে বল তো শুনি। যা হচ্ছে সব খোলাখুলি হচ্ছে। হ্যাঁ গো গোপাল দাদু, মন্ত্রী মশাই দোকানদারদের কাছ থেকে টাকা নিয়ে ওদের কম দামে মাল আমদানি করে দিচ্ছে, আর দোকানদারেরা মহা আনন্দে সেই সব মাল কিনে বেশি দামে বিক্রি করে লোক ঠকাচ্ছে। একদম ঠিক বলেছো, আমরা বুঝে গেছি। শোন তাহলে, এতে যখন মন্ত্রীর মদত আছে, তাই মালপত্রও নিশ্চয়ই মন্ত্রীর ঘরে মজুত করা আছে। সে তো আছেই। তাহলে এখন কি হবে? সব মাল সমেত মন্ত্রী মশাইকে ধরবে? মন্ত্রী মশাইয়ের কিন্তু সাপের ছুঁচো গেলার মতো অবস্থা হবে। না পারবেন মহারাজকে বলতে, না পারবেন দোকানদারদের সামলাতে। কি বললি? ছুঁচো? সাবাস গুলটে, সাবাস। তুই তো ওই এক কথায় আমার বুদ্ধির দরজা খুলে দিয়েছিস রে। শোন, এবার তোরা এক কাজ কর,
কিন্তু কোনো কিন্তু নয়, পরে সব জানতে পারবি। নে নে নে, এবার তোর কাজে লেগে পড়। আর আমি যাই যেখানে যা খবর দেবার দিবি। এবার আমি কাঁটা দিয়ে কাঁটা তুলব। ও মন্ত্রী মশাই, মোহরের থলি তো আগাম পাঠিয়ে দিয়েছি। মাল না পেলে আমিও এখান থেকে লড়ছি না। হ্যাঁ, ওদিকে যা সব ওই দোকানে ছিল সব শেষ। সস্তার বস্তা পচা মাল আপনার কাছ থেকে ছাড়া আর কোথায় পাবো? মাল তো আর পাওয়া যাবে না ভাই। এদিকে যে আমার সর্বনাশ হয়ে গেছে। গুদাম ঘরে খুঁচো ঢুকে কাপড় সব ফর্দা ফাই করে দিয়েছে। না না, সেসব বললে চলবে না। হয় আমাদের কাপড় দিন, না হলে অগ্রিম ফেরত নিন। এই মরেছে, সেসব তো খরচ হয়ে গেছে। ও আর আমি কোথায় পাবো? কাপড় না পেলে আমরা আপনাকে এই ছেঁড়া কাপড় পরিয়েই ঘোরাবো। সে কি কথা? না না ভাই, এমনটি করো না। লক্ষ্মী ভাই আমার, পুজোর সময় এমন করলে যে লোকের কাছে মুখ দেখাতে পারবো না ভাই। সে তো আপনি এমনিতেও পারবেন না, আর অমনিতেও পারবেন না। ভেবেছিলে গোপালের 2 নম্বরই 3 নম্বরই কারবারের কথা আমার কানে তুলে দিয়ে নিজে দিব্যি সব চালিয়ে যাবে না? কিন্তু ধরা যে তোমাকে পড়তেই হবে মন্ত্রী। ধরা পড়ে গেছি? মানে আমি তো সস্তায় হ্যাঁ হ্যাঁ, সস্তার যে কি অবস্থা হয় সেটা আপনি ভালো মতোই টের পাবেন মন্ত্রী মশাই। কাল মহালয়া, আর এবারের মহালয়ায় তোমার ভাতার মোহর দিয়েই গরিব দুঃখীদের বস্ত্র বিতরণ করা হবে, আর তুমি সেটা হাঁ করে দেখবে। এরকম করবেন না মহারাজ। আমি একেবারে ধনে প্রাণে মারা যাব। আমার পুজো মাথায় উঠবে মহারাজ। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় গোপালের জয়। মন্ত্রী মশাই কিন্তু পুজোর কেনাকাটাটা এখানেই ছেড়ে ফেলেছে দাদু। সে কি মন্ত্রী মশাই, আবার যে ধরা পড়ে গেলেন? হ্যাঁ, মন্ত্রী আবার এখানেও এসে দাঁড়িয়েছে। কই কই কোথায় সে? একবার ধরতে পারলে না, যা পড়ে আছে সেটাও খুলে নেবে। কই কই মন্ত্রী কোথায়? কোথায় মন্ত্রী? কোথায় গেল? গেল কোথায়? তোমরা সবাই এক এক করে এসো, খাজাঞ্চি সবাইকে পুজোর ভাতা দেবে। তুমি কি কিছু বলবে গোপাল? মহারাজ, কি বা বলার আছে? আমার গিন্নির কত আবদার, কত খরচ। এই সামান্য ভাতায় যে আর চলে না মহারাজ। গোপালের অনেক বায়না মহারাজ। আমাদের অত বায়না নেই, আমার তো খুব ভালোভাবেই চলে। তা একটু কষ্টে শিষ্টে চালাতে হবে যে গোপাল। আজ্ঞে মহারাজ। আহ, পুজোতে আলাদা করে ভাতা পাবার মজাই আলাদা। আহ 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 আহ। এত হাসি হাসি মুখ নিয়ে চললেন কোথায় মন্ত্রী মশাই? হ্যাঁ, এই কিশমিশের মতো মুখ তরমুজের মতো হয়ে রয়েছে দেখছি। হবে না, এক গরম তাই মনও নরম। আমাদের টেক তো একদম ঠান্ডা হয়ে রয়েছে মন্ত্রী মশাই।
কেন কি হয়েছে? আমার দিন তো ভালোভাবে চলে না মন্ত্রী মশাই, এখন তো আপনাদেরই রাজত্ব। আমার কথা তো আর ভাববেন না, আপনাদের ছলে বলে কুশলে কত সহযোগিতা করলাম, আর শেষে কিনা পাঁচশিকে ধরিয়ে দিয়েই আপনি খালাস। ভগবান, এরকম ভাববার কোনো কারণ নেই, আমি তো এখনো আছি। সেটাই তো ভরসা। রাজবাড়িতে তো কত রকমের অনুষ্ঠান হয়, এবারেও মনে হয় হবে। তা সেখানে যদি কোনো একটা কাজে জুটে যেত। ভগবান, তোমাকে যদি রাজসভাতেই আমি ঢোকাতে পারতাম তবে বড় ভালো হতো, আমারও অনেক সুবিধা হতো। রাজসভা? বাবারে বাবা, তাহলে সেই ব্যবস্থাই করুন না। হ্যাঁ করুন। একটা চমৎকার বুদ্ধি মাথায় এসে গেল। এবার পুজোতে একটা অভিনব ঘটনা ঘটাবো। বাহ বাহ। আমি অপেক্ষায় ছিলাম ভগবান, এবার এই পথের পেরেকটাকে সরিয়ে তোমাকে গজাল হিসাবে প্রতিস্থাপন করব। হ্যাঁ, তা আপনার পথের পেরেকটি কে? মানে আমি যার কথা ভাবছি সেই কি? ঠিক ধরেছে ভগবান, সেই পথের পেরেকের নাম হলো গোপাল। হ্যাঁ। মহালয়া চলে গেল, পিতৃপক্ষের অবসান হয়েছে আর দেবী পক্ষের সূচনা। তা তোমাদের সবার কি পরিকল্পনা শুনি? মহারাজ, আপনি তো জানেন যে আমাকে পুজো করতে হয়, আর তাতেই চূড়ান্ত ব্যস্ততায় কেটে যায় দিন। জানি বই কি, কিন্তু যাদের পুজোতে কোনো কাজ নেই, মানে পুজোয় যারা করবে মজা, আমি তাদের কথাই বলছি। মহারাজ, পুজো করে তো আমিও যথেষ্ট আনন্দ পাই। ঠিক ঠিক। সভাকবি, তুমি কি করবে? মহারাজ, আমি পুজোতে নতুন কিছু কবিতা লিখবো বলে ভেবে রেখেছি। মানে সেরকম কিছু ভেবেছো নাকি? অর্থাৎ এই পুজো আসার আনন্দের কবিতা? তাহলে মহারাজ এরকম একটা ভেবেছি, শুনুন। হ্যাঁ হ্যাঁ, শোনাও শোনাও। শরৎকালের শিউলি আর দশভুজার পুজো, উৎসবে সবাই খুশি, যেমন খুশি সাজো। কাশফুল দেখে শুধুই আনন্দ লাগে মনে, নীল দিগন্তের পাশে ওই ঘন কুঞ্জ বনে। সাধু সাধু। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার, বেশ ভালোই ভেবেছো তো। তুমি পুজোতে আরো কবিতা লিখে যাও, সেটাই আমি চাই। যে আজ্ঞে মহারাজ। কিন্তু মহারাজ, সভাকবির কবিতার একটি অংশ কিরকম খটকা লাগছে। খটকা? তুমি এতে খটকা কি পেলে গোপাল? হ্যাঁ, আসলে মহারাজ, গোপাল এই সোজা কবিতাটা বুঝতে পারেনি মনে হচ্ছে। আমি বেশ ভালোই বুঝতে পেরেছি মন্ত্রী মশাই। তুমি কবিতা বোঝো গোপাল? আর যদি বোঝো তাহলে এটা বলতে হয়, সব কিছুর পেছনে একটা টিপ্পনি না কাটলে তোমার মনে হয় ভালো লাগে না। মন্ত্রী চুপ করো তো, গোপালকে বলতে দাও। শুনি গোপাল, তোমার কিরকম খটকা লেগেছে? আমার সমস্যা হলো ওই কুঞ্জবনে কাশফুল ফোটা নিয়ে। না মানে আমরা শিশুকাল থেকে ওই মাঠের ধারে জংলা অঞ্চলেই তো কাশফুল ফুটতে দেখেছি, তাই বললাম আর কি। তোমাকে কি কেউ বলেছে যে কুঞ্জবনে কাশফুল ফোটে না? না, কেউ বলেনি, তবে আমি কোনোদিন দেখিনি। মহারাজের বাগানে মানে ওই কুঞ্জবনে আমি কোনোদিন কাশফুল ফুটতে দেখিনি। দেখো গোপাল, কবির যদি ইচ্ছা হয় তাহলে কুঞ্জবন কেন, তোমার বাড়ির দালানেও কাশফুল ফুটিয়ে তুলতে পারে। দুষ্ট। আগে তা ঠিক, তবে আমি ভাবছি আমার বাড়ির দালানে যদি কাশফুল ফোটে তাহলে আমার বাড়িটা নিশ্চয়ই জঙ্গল হয়ে গেছে, আর সেই জঙ্গল আমার গিন্নি আমাকে দিয়েই পরিষ্কার করাবে। তুমি বরং তোমার বাড়ি পরিষ্কার করবার পরিকল্পনা করো। আগে সেই পরিকল্পনা আমার হয়ে গেছে। সেটা কিরকম? আগে আমি পুজোতে এবার আমি বাড়ি পরিষ্কার করব বলেই ঠিক করেছি। তুমি যা কুড়ে আর কিপটে, তাতে তোমার বাড়ি যে নোংরা জঙ্গল হয়ে থাকবে এ আর আশ্চর্য কি? হ্যাঁ, বাহ 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 বাহ, চমৎকার ভেবেছো তো গোপাল। তা তোমাদের মধ্যে আর কেউ আছে যে পুজোতে তার ঘর পরিষ্কার করবে? আমার তো প্রয়োজন নেই মহারাজ, আমার বাড়ি প্রতিদিন খুব ভালোভাবে পরিষ্কার হয়। আমার ঘর কোনোদিন পরিষ্কার হবে না মহারাজ। সে কি? কেন? আমার ঘর পরিষ্কার হলেই আমি আমার বিজ্ঞানের সমস্ত সূত্র হারিয়ে ফেলবো। এটা একটা যুক্তি, কিন্তু মহারাজ আপনি কি খেয়াল করেছেন যে গোপাল আর হাসাতে পারছে না? কি বলতে চাইছো বলো তো মন্ত্রী? মহারাজ, আমি অনেক দিন ধরে লক্ষ্য করেছি যে গোপাল আর হাসাতে পারছে না।
তাই আমার মনে হয় রাজসভায় নতুন বিদূষক আনার প্রয়োজন পড়েছে। সে কি? আমার যা মনে হলো আমি তাই বললাম মহারাজ। তা বেশ তো, আনা হোক নতুন বিদূষক। তাতে যদি রাজসভায় হাসির বন্যা বয়ে যায় তো যাক না। তুমি কি বলছো বলো তো মন্ত্রী? গোপাল তো শুধু বিদূষক নয়, সে আমার বুদ্ধিদাতাও বটে। তাহলে মহারাজ গোপাল বুদ্ধিদাতা হিসেবেই রাজসভায় থাকুক। আমরা বরং এই পুজোর অষ্টমীর দিনে এক প্রতিযোগিতার মধ্য দিয়ে নতুন বিদূষক আনি রাজসভায়। কিন্তু মহারাজ, আপনি চিন্তা করবেন না। আপনি পুজোর সময় প্রতিযোগিতার অনুমতি দিন, তারপর কে জিতবে, কে হারবে, কে বিদূষক হবে তা পরের কথা। বেশ, তবে তাই হোক। কিসের প্রতিযোগিতা হবে সেটা নিয়ে বরং কাল রাজসভায় আলোচনা করা যাবে। বাবা, অনেক রাত হলো, বলে এবার শোবে চলো। বাবা, এই যাচ্ছি। এই তুমি কি এত চিন্তা করছো বলো তো? আমি দেখছি রাজসভা থেকে ফেরার পরই তুমি কিরকম থমথমে মুখ করে বসে আছো। কি হলো? বলি রাজসভায় কিছু গন্ডগোল হলো নাকি? কি জানি বাপু, তোমার ব্যাপার স্যাপার আমি ঠিক বুঝি না। আচ্ছা গিন্নি, এখন যদি রাজসভা থেকে আমার চাকরি চলে যায়, মানে তুমি কি বলতে চাইছো? ধরো আমি আর রাজসভার বাধা ধরা ভার থাকলাম না, তখন কি হবে? ও মা গো, এ কি অলক্ষণে কথা! তুমি আর ভাঁড় থাকবে না, আর তার মানে তুমি মাস গেলে আর মাইনে পাবে না। বলি আমরা খাবো কি? হায় 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 হায়! গিন্নি, তুমি এত জোরে হাই হাই বললে সবাই ভাববে আমার স্বর্গবাস হয়েছে। চুপ করো তো, এক্ষুনি পুটির মা দৌড়ে আসবে। তাহলে তুমি কি করবে? রাজসভায় যাবে না তো বাড়ি বসে আমার মাথা খাবে নাকি সারাদিন? চুপ করো তো, আমি তোমার মাথা খাই? এই তুমি এখন আমার মাথা খেও না তো, আমাকে এখন ভাবতে দাও। তুমি শুয়ে শুয়ে ভাবো, যাও। কোনো চিন্তা করো না ভগবান, আমি মোটামুটি ব্যবস্থা পাকা করে ফেলেছি। হ্যাঁ, সে তো আমি বুঝতেই পেরেছি। হ্যাঁ, না হলে মন্ত্রী মশাই এত রাতে আমার মতো গরিবের বাড়িতে, তা তো হওয়ার কথা ছিল না। তুমি আর গরিব থাকবে না ভগবান। একবার তুমি রাজসভায় ঢুকতে পারলেই দেখো আমি তোমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিই। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা ভগবান, তুমি এখনো ছদ্মবেশ ধরতে পারো তো? কি বলছেন? সারা জীবন কত ছদ্মবেশ ধরে কত কি করলাম। বাহ, আমার কোনো চিন্তাই রইল না। আমি যা ভেবেছি সেভাবেই হবে। তোমাকে শুধু ছদ্মবেশ ধরে একটু হাসাতে হবে, এই যা। কোনো অসুবিধা নেই, সবার হাসতে হাসতে পেটে খিল লেগে যাবে। হ্যাঁ, ঠিক ঠিক। মন্ত্রী একটা মোক্ষম চাল চেলেছে, তবে আমিও গোপাল ভাঁড়। আমাকে বিদূষক থেকে সরিয়ে দেওয়া মন্ত্রীর কম্য নয়। ঠিক জানি জেগে আছো। তোমার নাক ডাকার শব্দ না পেয়ে এলাম, তুমি এখনো ভেবে যাচ্ছ? তোমার ঘুম পেলে শুয়ে পড়ো না। তাহলে কি ভাবলে শুনি? ওই কোন একটা প্রতিযোগিতা হবে পুজোর দিনে, সেটা কি কাল জানা যাবে। সেই প্রতিযোগিতাতে যে প্রথম হবে সেই হবে বিদূষক। শক্ত, তাহলে তোমাকেই প্রথম হতে হবে, বুঝলে? বলি গিন্নি, তুমি আমার চিন্তা না কমিয়ে আরো বাড়িয়ে তুললে দেখছি। সে তুমি চিন্তা করো না, চিন্তা করে যাও, কিন্তু পুজোর আনন্দ যেন মাঠে মারা না যায় এটা তোমাকেই দেখতে হবে। এই আমি বলে দিলাম। উফ, তাহলে সবার কাজ শুরু হোক। মহারাজ, কাল যে প্রতিযোগিতার কথা বলেছিলাম সেটা কিসের প্রতিযোগিতা সেই বিষয়ে কথা হোক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তা তোমার প্রস্তাব ছিল নতুন বিদূষকের। এখন কিসের প্রতিযোগিতা হবে সেটা নিয়ে তুমি কি কিছু ভেবেছো মন্ত্রী? হ্যাঁ মহারাজ। বেশ, বলো শুনি। মহারাজ, কাল গোপাল সভাকবির কবিতাকে ব্যঙ্গ করলো। আমার কিন্তু এই প্রতিযোগিতার কথা বলতে সভাকবির কবিতার
একটি অংশ মাথায় ঘুরছে। কিরকম কিরকম? সভাকবির কবিতা একটা অংশে ছিল, উৎসবে সবাই খুশি, যেমন খুশি সাজো। নিশ্চয়ই। এখন এই প্রতিযোগিতাটি হবে যেমন খুশি সাজো আর সেজে হাসাও। তাতে যে সব থেকে বেশি হাসাতে পারবে সেই হবে আমাদের বিদূষক। ভালো প্রস্তাব, ভালো ভালো। গোপাল, তোমার এতে কোনো আপত্তি নেই তো? না মহারাজ, আমার কোনো আপত্তি নেই। মহারাজ, গোপালের এখন কোনো কিছুতেই আর আপত্তি থাকবে না, এ তো জানা কথাই। কারণ গোপাল বিদূষক থাকার যোগ্যতা হারিয়েছে। কিন্তু মহারাজ, গোপালের সেই যোগ্যতা আছে কিনা হারিয়েছে সেটা জানবারও তো একটা সুযোগ গোপালের প্রাপ্য। নিশ্চয়ই নিশ্চয়ই, প্রতিযোগিতার মাধ্যমে গোপাল আবার বিদূষক হতে পারে। যদি সে প্রথম হয়, নচেত নয়। কারণ রাজসভায় সব থেকে যোগ্যতম লোকটি স্থান পাবে। যেমন তুমি মন্ত্রী হিসেবে এই রাজ্যের যোগ্যতম লোক। তোমাকে ফোড়ন দিতে হবে না গোপাল। মহারাজ সব থেকে ভালো জানেন কে যোগ্যতম লোক। তোমাকে ছাড়া মহারাজের চলতে পারে, কিন্তু আমাকে ছাড়া মহারাজের চলবেই না। এখন তাহলে সময়ই সেটা বলবে গোপাল সেই যোগ্যতম লোক হবে কিনা। তা রাজ্যতীষী, তুমি কি বলো? গোপালের বিদূষক হয়ে থেকে যাবার কোনো সম্ভাবনা আছে কি? গোপালের শাস্ত্র মতে এখন রাহুর দশা চলছে, তবে দুর্গাপুজোর অষ্টমী তিথিতে সেটি কেটে যাবার কথা। এবার দেখবে গোপাল, এবার আমি তোমাকে কিভাবে রাজসভা থেকে তাড়াই। তাহলে তো আর বেশি সময় নেই। আজকেই তাহলে সেনাপতিকে ঢেড়া পিটিয়ে গোটা রাজ্যে জানিয়ে দিতে হবে আমাদের প্রতিযোগিতার কথা। সবার প্রস্তুতির জন্য কিছু সময় তো লাগবে। সেনাপতি, এদিকে এসো। সেনাপতি, আগে বলুন মহারাজ। তুমি ঢেড়া পেটাও, বলে দাও যেমন খুশি সেজে এই প্রতিযোগিতায় যে কেউ অংশগ্রহণ করতে পারে। যে প্রথম হবে সে হবে রাজসভার বিদূষক। যথাজ্ঞা মহারাজ। আমি চাই গোপাল অংশগ্রহণ করুক, যদি না সে ভয় পেয়ে যায়। দেখা যাক, সময় বলে দেবে। চেষ্টা করো গোপাল, এটা মাথায় রেখো যে তুমি বিদূষক না থেকে যদি শুধু বুদ্ধিদাতা হিসেবে এখানে থেকে যাও, তাহলে কিন্তু তোমার মাইনে অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, সে কি কথা? মহারাজ, রাজকোষের অবস্থা তো ভালো নয়। অতিরিক্ত লোককে ছাঁটাই না করে তাকে যে রেখে দেওয়া হবে, এই তো অনেক মহারাজ। নতুন যে বিদূষক আসবে তার মাইনেও তো দিতে হবে। তবে আমি 2-3 জনকে যা দেখে রেখেছি, তাদের মধ্যে কেউ না কেউ হবেই আমাদের নতুন বিদূষক। সময় শেষ কথা বলবে মন্ত্রী মশাই। আরে বাস, এ তো দারুণ ব্যাপার মন্ত্রী মশাই। দারুণ ব্যাপার বলে দারুণ ব্যাপার। শেষে শেষে আমরা হব ওই রাজসভার বিদূষক। তোরা আয় এই প্রতিযোগিতায়। কিছুই করতে হবে না, শুধু একটু লোক হাসাবি। এর এমন কি কঠিন কাজ? আমাদের অঙ্গভঙ্গি দেখে তো অনেকেই হেসে ফেলে। একবার একটা বাড়িতে চুরি করতে ঢুকেছিলাম। আমি এমন লাফ দিয়েছিলাম যে গৃহকর্তা খুব হেসেছিল। আর ওই গৃহকর্তা বহুদিন পরে এসেছিল বলে বাড়ির গিন্নি আমাদেরকে অনেক টাকা দিয়েছিল। হ্যাঁ, বেশ, তোদের ওপর ভরসা রাখি। তোরা দুজনের একজন না একজন তো হবি। আস্তে আস্তে আমার নিজের লোকজনকে রাজসভার মধ্যে ঢুকিয়ে দেব। হ্যাঁ, আমরা কি বটা ঘটা বললেই লোক হাসাবো? আরে না না, তোদের ছদ্মবেশ নিতে হবে। বাহ বাহ মন্ত্রী মশাই, বাহ! এমন ছদ্মবেশ নেব যে কেউ আমাদের চিনতেই পারবে না। নাপলা, ওই ঘুড়ি দুটো যেভাবে প্যাঁচ খেলছে, তাতে তো মনে হচ্ছে এক্ষুনি একটা কাটবে। শোন, কেটে গেলে তুই ছুটবি ঘুড়িটাকে ধরবার জন্যে। মনে হচ্ছে এইবার কাটবে রে। আয় পুটি, শিগগির এদিকে আয়। এদিকে আয় বলছি। কি হয়েছে? শোন, ওই ঘুড়ি দুটোর একটা কাটলেই ঘুড়িটা দৌড় দেবে। তুই লাটাই ধরবি। ওই দেখ, কেটে গেল। ঘুড়িতে দৌড়ো। পুটি, লাটাইটা ধর তো।
কিরে কিরে বটা, কি বুঝছিস? গোপালের নতুন করে বিদূষক হওয়ার স্বপ্ন ঘুচিয়ে দিতে হবে। যা বলেছিস। এখন ছদ্মবেশ কি নেব সেটাই ভাবছি। এত ভাবনার কি আছে? ওই দুর্গাপুজো যেখানে হবে তার ঠিক পেছনেই সাজঘর আছে। হ্যাঁ, আমরা আমরা সেখানে গিয়ে বেশ জমিয়ে দাড়ি গোপ লাগিয়ে দেবো, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, তারপর শুরু হবে আমাদের খেলা। গোপাল পালানোর পথ পাবে না। তাহলে তাহলে এই কথাই পাক্কা রইল, এখানে জঙ্গলে গাছের আড়ালে কেউ আমাদের ফন্দি জানতে পারলো না। আমাদের ফন্দি বোঝা অত সোজা নয়। এই কথাই পাকা রইল, এর মধ্যে আমাদের কেউ যেন একসাথে না দেখে। খুব সাবধান। দাদুকে এক্ষুনি বলতে হবে। এই যে ভেবে কোনো উপায় বার করতে পারলে? না, বেশি ভাবছি না। সে কি, তুমি কিছু যদি না ভাবো তাহলে আমাদের যে না খেয়ে মরতে হবে গো। অত চিন্তার কিছু নেই গিন্নি। দাদু দাদু দাদু। কিরে তোরা, কি ব্যাপার? সাংঘাতিক ব্যাপার দাদু। তাই? তবে জোরে জোরে বলিস না, আমার দুই কানে দুজনে ফিস ফিস করে বল। ঠিক আছে, তোরা যা, ঠিক সময়ে তোদের আমি বলে দেব কি করতে হবে। এই দেখ ঘটা কেমন জুলপিটা লাগিয়েছি, দেখ। দারুণ লাগছে। এই দেখ এই দেখ, কি বড় দাড়ি দেখ। আরে বাপ রে, এটা লাগালে তো তোকে চেনাই যাবে না। এই দাড়ি দেখেই লোকজন হেসে ফেলবে। হ্যাঁ, আমার তো এখনই ভীষণ হাসি পাচ্ছে। যদি তুই ওই বিদূষক হয়ে ঢুকতে পারিস তাহলে এরপর আমি খাজাঞ্চি হয়ে ঢুকবো। হ্যাঁ, আর তারপর রাজকোষ খালি করে দেব। এই রে, কে দরজা লাগালো? এই খোল বলছি, খোল খোল, সজাদের দল, খোল খোল। এবার তবে শুরু হোক প্রতিযোগিতা। তা গোপাল কোথায়? কি আর বলবো মহারাজ, গোপাল মনে হয় পালিয়ে গেছে। ঢেড়া পেটানো হয়েছে তো সেনাপতি? হ্যাঁ মহারাজ, কিন্তু কিন্তু প্রজারা আসতে চায়নি। কেন কেন কেন? গোপাল বিদূষক থাকবে না শুনে ওদের মন খারাপ মহারাজ। ওরা বলেছে যে ওই গোপালের জায়গা নেওয়ার জন্য এই প্রতিযোগিতায় ওরা অংশগ্রহণ করছে না। ওরা মূর্খ। যাই হোক, শুরু হোক। বটার ঘটা কোথায় গেল? এই রে, এখানে হনুমান কি করে এলো? এই হনুমান, হনুমান, এই রে। ভগবান ভালোই অভিনয়টা করছে। এই যে মন্ত্রীমশাই, ওই হনুমান তোমার লোক তো? অবশ্যই, ওই আমাদের বিদূষক হতে চলেছে। এই সর্বনাশ! কিন্তু এই পাগলটাকে এখান থেকে তাড়াও, সর্বনাশ করে দেবে। এই পাগল আবার এলো কোথা থেকে? এই ভাগ! আমাকে রাজকোষের সব মোহর ভিক্ষা দে রে রাজা, তোর পুণ্য হবে। তবে রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। গোপাল! প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। তুমি ছাড়া আর কে পারবে বলো তো গোপাল? তোমারই প্রথম পুরস্কার, আর তুমি আমার বিদূষক এবং অবশ্যই বুদ্ধিদাতা।
জয় গোপালের জয়, জয় গোপালের জয়। মহারাজ আপনাকে খুব চিন্তিত দেখছি। না, সেরকম কিছু নয় গোপাল, তবে তোমাদের রানীমার শরীর তো খুব ভালো নেই বলেই আমার মনে হয়। সে কি মহারাজ, তাহলে আমাকে খবর দেননি কেন? না 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 না, রানী সেটা চান না। আর শরীর না মন খারাপ সেটাও ঠিক বুঝতে পারছি না। যাই হোক, এখন এই প্রশ্নের কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি দেখছি যে তোমরা আমাকে কিছু বলতে চাও, অথচ ঠিক বলে উঠতে পারছো না। আসলে দুর্গাপুজো তো ক্রমেই এগিয়ে আসছে, তাই সবাই ভাবছে আপনি কবে পুজোর ভাতা দেবেন। এই ব্যাপার, তবে তুমি একটু বেশি আগ্রহী গোপাল। হ্যাঁ, বুঝতেই তো পারছেন মহারাজ, গিন্নির বায়না, এটা দিতে হবে ওটা দিতে হবে। মহারাজ, গোপালের সবকিছুই ওর গিন্নির আবদার। গোপাল, তুমি যেন নিজে ছেঁড়া ধুতি পড়বে। হ্যাঁ, এই শুরু হলো। তবে মহারাজ, ওইটুকু ভাতাতেই তো আমাদের পুজোর আনন্দ। মহারাজ, খুলে রেখেছি পুরনো খাতা, ঠিক পয়লা আশ্বিন আমরা পাই ভাতা। মহারাজ, আজ পয়লা আশ্বিন, আমরা আজকেই ভাতা পাবো নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকেই ভাতা পাওয়া যাবে। তবে এবার তো খাজনা আদায় কিঞ্চিত কম হয়েছে, তাই ভাতা আগের বারের থেকে একটু কমই হবে। কিন্তু মহারাজ, আমার গিন্নিরও তো অনেক আবদার, সেটা মেটাবো কি করে? সবার গিন্নির আবদার মেটানো তো রাজার কাজ নয় মন্ত্রী। তবে ভাতা আগের বারের থেকে কম হলেও পরিমাণে কিন্তু খুব একটা কম হবে না মন্ত্রী। আজ্ঞে মহারাজ। হ্যাঁ মহারাজ, কোনো অসুবিধে নেই। কি আর হবে, আমার গিন্নি বেনারসি চেয়েছে, বড় জোর বাংলার তাঁতি হবে। এসো এসো, তোমরা একে করে এসো, পুজোর জন্য তোমাদের প্রাপ্য মোহর নিয়ে যাও। কি হলো গোপাল, তুমি কি ভাতা নিতে আগ্রহী নও? গোপালের অর্থের পরিমাণ একটু বেশি হয়ে গেছে মহারাজ। আগে মহারাজ, সবাইকে দেবার পর যদি কিছু বাকি থাকে আমার জন্য, তবেই আমার চলবে। কি হয়েছে তোমার রানী? আমি বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি তোমার মুখ কিন্তু ভার। না না, কিছু না, ছাড়ুন এসব কথা। না 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 না, আমি কিন্তু খুব চিন্তিত হয়ে পড়ছি। দেখতে পাচ্ছি তো পুজো যতই এগিয়ে আসছে ততই তোমার মুখ ভার হয়ে পড়ছে। বলছি, শরীর খারাপ হয়নি তো? বলো তো, রাজবৈদ্যকে খবর দিই। তার আর কোনো প্রয়োজন নেই মহারাজ, শরীর আমার ভালোই আছে। আহা, তা কি হয়েছে বলবে তো? বলছি তো আমার কিচ্ছু হয়নি, তবে মনটা একটু খারাপ, এই যা। ও, তা সেই মন খারাপের কথা কি আমি জানতে পারি না? আপনি তো রাজা, আমার সামান্য মন খারাপের কথা জেনে আপনি কি করবেন মহারাজ? আপনাকে তো সারা রাজ্যের প্রজাদের খবর রাখতে হয়, আর এটা এমন কিছু নয় যার জন্য আপনাকে চিন্তিত হতে হবে। বেশ, তুমি যখন বলবেই না, তখন আর আমি বা কি করতে পারি? যদি তোমার মন ভালো করার কোনো উপায় থাকতো তবে তাই করতাম। আবার আসছে দুর্গাপুজো, না, কেউ আমার মন ভালো করতে পারবে না, কেউ না। কি গো, কিছু বলছো না যে? বলি, পুজোর জন্য কেনাকাটা কবে করবে গো? করবো গিন্নি, করবো। আমার কিন্তু একটা ভালো তাঁতের শাড়ি চাই। হ্যাঁ, আমি তো তোমাকে বেনারসি দেবো বলে ভাবছিলাম। তোমার মতো কিপটে পুরো আমাকে বেনারসি দেবে? মরণ, যত সব আবোল তাবোল কথা। বসে রয়েছে যে বড়, এদিকে আশ্বিন মাস পড়ে গেল, বলি পুজোর ভাতা কিছু পাওনি নাকি? তা পেয়েছি, এই আজকেই পেলাম। তখনই বলেছিলাম কিপটে বুড়ো, বলি ভাতা পেয়েও বসে আছো কেন গো? এই এই বাজারে চলো, পুজোর কেনাকাটা করতে হবে। এই বুড়ো, বলি তোমার মতলবটা কি শুনি? হবে গিন্নি, সব হবে। তোমার হবে, নাতিপুতিদের হবে, কিন্তু আজ না, কাল বা পরশু। কিন্তু আজ নয় কেন? হ্যাঁ, আমাকে আজ এখন আবার রাজবাড়ি যেতে হবে, বুঝলে?
কি একটা কারণে মহারাজ খুব চিন্তিত, আমাকে ডেকে পাঠিয়েছেন। মহারাজ ডাকলে তো যেতেই হয় গিন্নি। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি মন্ত্রী হয়েছো কি করতে? তুমি মহারাজকে বোঝাতে পারতে না যে এই এত কম ভাতায় আমাদের চলবে না? আহা, তোমার চলতে পারে, আমার নয়। আমি তোমাকে বলেছি পুজোর জন্য আমার অনেক অনেক গয়না বানাতে হবে, অনেক শাড়ি কিনতে হবে। হবে গিন্নি হবে, আমাকে একটু ভাবতে দাও। ভেবে ভেবে তুমি কিচ্ছুটি করে উঠতে পারবে না, আমি জানি। আর তাছাড়া তুমি মন্ত্রী, পুজোর ভাতা তোমার সব থেকে বেশি পাওয়ার কথা কিনা বলো? মহারাজ পুজোতে সবাইকে যে সমান ভাতা দেন, বহুবার বলেও কিছু করতে পারেনি। আরো গোপালের উস্কানিতে মহারাজ এরকম হয়ে গেছে। এসব কথা আমি আর শুনতে চাই না। যেভাবেই হোক মহারাজকে বলে ভাতা আরো নিয়ে এসো, যাও। তাই যাই, নাহলে অন্য উপায় দেখতে হবে। কি বলছেন মহারাজ? রানীমা চিন্তিত? হ্যাঁ গোপাল, আর সেই কারণে আমিও খুব চিন্তিত। যত পুজো এগিয়ে আসছে ততই দেখছি রানীর মুখটাও ভার হয়ে আছে। আর প্রশ্ন করলে? আরে প্রশ্ন করলেও তো কিছু বলছে না, শুধু আমাকে চিন্তা করতে বারণ করেছে। নতুন চিন্তা মাথায় নিতে হবে না, এই তো? নির্ভুল নির্ভুল গোপাল, এখন তুমি আমার একমাত্র উপায়। তোমার উপরে আমি শুধু ভরসা করতে পারি। তুমি যে আমার বুদ্ধিদাতাও। মহারাজ, আমি নিজে রানীমার সাথে কথা বলছি। হ্যাঁ, তবে তো খুব ভালো হয়, খুব ভালো হয়। আপনি চিন্তা করবেন না মহারাজ, রানীমার মনের চিন্তা দূর করবার জন্য যা যা করা প্রয়োজন সবটাই করব। আমি জানি গোপাল, তুমি এই কথাই বলবে। তোমার উপর তো আমি ভরসা করি গোপাল। এখন তুমি কথা বলবে, এতেই আমার চিন্তা অনেকটা দূর হয়ে গেল। বাকিটুকুও আর থাকবে না মহারাজ, কথা দিচ্ছি। চমৎকার চমৎকার গোপাল, চমৎকার। প্রণাম নেবেন রানীমা, মহারাজ আপনার সাথে দেখা করতে বললেন। তাই বুঝি গোপাল? আমি জানতাম মহারাজ তোমাকে আমার কাছে পাঠাবে, আর কেন পাঠাবে সেটাও জানতাম। আপনার অনুমান শক্তির পরিচয় আগেও পেয়েছি রানীমা। আপনি একেবারেই নির্ভুল। তবে রানীমা, এই যে আপনি হেসে উঠলেন, এই আমি, মহারাজ সবাই আপনাকে হাসি মুখেই দেখতে চাই রানীমা। তাই আপনার যখন মুখ ভার হয়, গভীর চিন্তায় আপনি ডুবে যান, তখন যে আমরাও খুব চিন্তায় পড়ে যাই। তোমার কি মনে হয় গোপাল, আমি খুব বিপদে আছি? না না, তা নয় রানীমা, তবে মহারাজের একটা কথায় খটকা লাগছে। কি কথা? ওই যে যত পুজোর দিন এগিয়ে আসছে ততই আপনার মুখ ভার হয়ে যাচ্ছে। তার মানে আপনার মন খারাপ এই দুর্গাপুজোকে ঘিরে। তুমি ঠিক ধরেছো গোপাল। আসলে কি জানো, ছোটবেলার পুজোতে কত কত আনন্দ করতাম, মেলায় যেতাম, কত কিছু খেতাম, আর এখন সব সময় রানী রানী ভাব দেখাতে হয়। সবার মধ্যে মিশে গিয়ে পুজো কাটানোর আনন্দটাই তো নেই এখন। রানীমা, আমি বুঝতে পারছি আপনার কষ্টটা কোথায়। বহুকাল পুজোতে বাপের বাড়িও যাওয়া হয় না। পুজোতে বাপের বাড়ি গেলে মহারাজ ভীষণ অসন্তুষ্ট হবেন, তাই মহারাজকে সব কথা বলা সত্যি বৃথা। বেশ বেশ রানীমা, আপনার কথা আমি সমস্ত বুঝলাম। আমাকে একটু ভাবতে সময় দিন। আমি একটা উপায় ঠিক বার করবই করব। না, এভাবে চলতে পারে না। মহারাজকে বলি ভাতা আরো দেবার কথা, কিন্তু মহারাজ যদি রাজি না হন, তাহলে অন্য উপায় ভাবতে হবে। ওই খাজাঞ্চিকে হাত করে রাজকোষ থেকে কিছু সরাতে হবে। আর তো অন্য কোনো উপায় নেই দেখছি। রানীমার মন খারাপের কারণ আমি জেনে গেছি মহারাজ। কি আশ্চর্য! তুমি কি জাদু জানো নাকি গোপাল? অবশ্য তুমি আমার ভরসার মান রাখো। মহারাজ, রানীমার দুঃখের মূল কারণ হলো রানীমা এখন আর জনগণের সাথে মিশে ঠাকুর দর্শন করতে পারেন না। তিনি যে রানী, আর সেটা কিভাবেই বা সম্ভব? অথচ রানীমা ঠিক ছোটবেলার মতন সবার সাথে মিলেমিশে ঘুরতে চান। না 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 না, এ অসম্ভব গোপাল। মহারাজ, কিচ্ছু অসম্ভব নয়। আমি একটা উপায় ভেবেছি।
হ্যাঁ, কি উপায় বলো তো দেখি গোপাল, আমি তো ভেবেই পাচ্ছি না। চলুন মহারাজ, রানীমার কাছে যাওয়া যাক। আমি কি উপায় ভেবেছি সেটা বরং আপনাদের দুজনের সামনেই খুলে বলি। বেশ, চলো চলো গোপাল, চলো। রক্ষী, তুমি মহারাজ কোথায় আছে জানো? আমার বিশেষ দরকার। হ্যাঁ, জানবো না কেন, মহারাজ রানীমার অন্দরমহলে আছেন। বেশ। বলো গোপাল, বলো, এবার তোমার বুদ্ধি দাও তো। রানী, গোপাল একটা বিশেষ ভাবনা ভেবেছে তোমার মন ভালো করার জন্য। বেশ তো, আমি শুনতে চাই, বলুন। গোপাল মহারাজ আর রানীমার সাথে কি এত সলা পরামর্শ করছে আমাকে জানতে হবে। কেউ আমাকে দেখে ফেলার আগে ওদের কথা শুনতে হবে। আপনারা দুজনেই পুজোতে দুদিন সাধারণ মানুষের মতোই পুজো দেখবেন, মেলায় যাবেন, আনন্দ করবেন, সব করবেন। কিন্তু এ কি করে সম্ভব গোপাল? তুমি তো জানো সবাই যদি আমাদের চিনে ফেলে তাহলে তো ভীষণ সমস্যা হবে। না, আপনাদের কেউ চিনতে পারবে না। আপনারা ছদ্মবেশে ঘুরবেন। ছদ্মবেশ? হ্যাঁ, খুব মজা হবে। একদম ঠিক বলেছো গোপাল। হ্যাঁ, আমরা ছদ্মবেশে ঘুরবো সবার সাথে, কেউ আমাদের চিনতেও পারবে না। খুব মজা হবে, খুব। তুমি যদি সত্যি আনন্দ পাও তাহলে আমার আপত্তি করার কোনো কারণই নেই। তবে তাই হোক, পুজোতে আমরা এবার ছদ্মবেশে ঘুরবো। তবে আমি ছদ্মবেশে থাকলেও সঙ্গে কিছু মোহরও রাখবো। বাহ, চমৎকার গোপালের বুদ্ধি। আমার আর ভাতা চাওয়ার দরকার নেই মহারাজ। আমিও বরং ছদ্মবেশে আপনার ওই মোহর চুরি করে ফেলবো। শুনলে তোরা, পুজোতে তোরাও ছদ্মবেশে ঘুরবি। দুজনেই গোঁফ দাড়ি রেখে লম্বা ফতুয়া পরে ঘুরবি। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা এর আগেও ছদ্মবেশ ধরে অনেক চুরি করেছি, কেউ আমাদের চিনতে পারেনি। হ্যাঁ, এবারেও যেন কেউ চিনতে না পারে। আমি জানি মহারাজ আর রানীর কাছাকাছি গোপাল থাকবে। আমরা বুঝে নেব। আমিও আড়াল থেকে দেখবো যাতে গোপাল আবার আমাকে না দেখতে পায়। কিন্তু আমাদের কোনো কিন্তু নয়, কাজ করলে মোটা পুরস্কার পাবি, আর সেটা দিয়ে তোদের পুজো খুব ভালো করে কাটবে। মন্ত্রী মশাই, আপনার আশীর্বাদ যখন আছে আমরা সফল হবই হব। আমি জানি মহারাজ আর রানী প্রথম বেরোবে সপ্তমীর দিন। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, ট্যাগ থেকে আমরা সব মোহর নিয়ে নেব। জয় মা দুর্গা। দেবীর বোধন সমাপ্ত হলো। কাল শুরু হবে মায়ের মহাসপ্তমী পূজা। জয় মা দুর্গা, জয়। জয় মা দুর্গা। জয় মা দুর্গা। বলি আজ পুজোর সপ্তমী, এখনো কি তোমার পুজোর আরো ভাতা জোটেনি? আরে গিন্নি, তুমি চিন্তা করছো কেন? তোমাকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখলে চিন্তা হয় বই কি। তুমি তো সব সময় কিছু না কিছু মতলব ভেজে চলেছো। মন্ত্রী, অনেক কিছু ভাবনা মাথায় রাখতে হয়, ওসব তুমি বুঝবে না। আমার যেটুকু বোঝা উচিত আমি সেটুকু ঠিক বুঝি। ঠিক আজ পুজোর মহাসপ্তমী, এভাবে খালি হাতে বসে থাকলে কি আমার চলবে? আজকের দিনটা শুধু একটু সবুর করো, আজ রাত্রেই তুমি অনেক মোহর পাবে। বুঝেছি। কি বুঝেছো? তুমি কিছু একটা মতলব ভেজেছো। হ্যাঁ গিন্নি, হ্যাঁ, এ হলো গোপন মতলব। তোমার পেটে তো কথা থাকে না, তাই তোমাকে বলছি না, তবে তুমি আজ মোহর পাচ্ছই। ঠিক আছে, আজকের দিনটা তোমায় সময় দিলাম, তবে এসব মোহরের কথা বলে যদি তুমি পুজো পার করে দাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এই বলে দিলাম। গিন্নি,
তুমি কোনো চিন্তা করো না, মোহর আসছেই। এই এই বলি কি চিন্তা করছো বলো তো? হ্যাঁ গো, নাগিন্নি, আসলে মহারাজদের নিয়ে সতর্ক থাকছি। কি জানি, আমার জন্য কিরকম আশঙ্কা হচ্ছে। মনে হচ্ছে এই দুই জোড়া চোখ আমাদের লক্ষ্য করছে, কিন্তু তারা কে, কি তাদের উদ্দেশ্য আমি বুঝতে পারছি না। এই যে গিন্নি কোথায়? হ্যাঁ, আহ, 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 এই দেখো তোমার জন্যে মোহরের থলি। কই 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 দেখি দেখি দেখি, ও মা! কি এবার খুশি তো? হ্যাঁ, আহ, 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 আহ। তবে মহারাজ আর রানী কাল আবার বেরোবে। কাল নিশ্চয়ই মহারাজ সতর্ক থাকবে। না, একবার যেতে হচ্ছে প্রাসাদে। আমার মন বলছে গোপাল আবার কোনো জরুরি পরামর্শ করবে মহারাজ আর রানীর সাথে। শোন বটা, তুই প্রাসাদের ভিতরে গিয়ে মহারাজ আর গোপালের গোপন কথা শুনবি। ওরে বাবারে, ধরা পড়লে সারা জীবন গাড়োতে থাকতে হবে মন্ত্রী মশাই। আরে না না, আমরা বাইরে পাহারাতে থাকবো, আর রক্ষীরা পুজোর আমোদে পাহারায় একটু ফাঁকি দেয়, আমি জানি। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি বাইরে থাকলে কোনো ভয় নেই। মহারাজ যদি কিছু বুঝতে পারে তো কে ওখানে বলে চিৎকার করবে? তুই এক দৌড়ে পালাবি, আর তোর পালাবার রাস্তা থাকবে পরিষ্কার। ঘটা নিজে রক্ষীদের ছদ্মবেশে মজা করে ব্যস্ত রাখবে। কি বলছেন মহারাজ? আপনার ট্যাঙ্ক থেকে মোহরের থলি উধাও হয়ে গেছে? হ্যাঁ গোপাল, এ নিশ্চয়ই কোনো চোরের কাজ। তবে সে যদি জানতো যে আপনি স্বয়ং মহারাজ, তাহলে সাহস পেত না। তবে একটা চিন্তার কারণ হলো, মন্ত্রী বলেছিল যে এখানে একেবারে চুরি ডাকাতি নাকি বন্ধ হয়ে গেছে। এই কি তার নমুনা? মহারাজ, মন্ত্রী মশাই অনেক কথা বলে, তবে কাল অষ্টমীতে রানীমা ছদ্মবেশে থাকলেও গয়না পরবেন, তবে একটু ঢেকে রাখবেন। এই যা। সে তো আমার 50 ভরি গয়নার হার আছে, সেটাই পরবো। হাত তুমি যে সাধারণ হয়ে ঘুরবে, অত দামি সুন্দর হার যদি চুরি হয়ে যায় তখন? মহারাজ, এটা আপনি একদম চিন্তা করবেন। কাল কিছুতেই রানীমার গয়না চুরি হতে দেব না। বুঝেছি গোপাল, বুঝেছি। এসো বাছাধনরা, রানীমার গয়না চুরি করতে। বুঝবে তখন কত ধানে কত চাল। কি রে, কি হলো? মন্ত্রী মশাই কোথায়? মন্ত্রী মশাই এলো বলে? কি ব্যাপার বলতো? বাইরে কোনো রক্ষীদের দেখলাম না। মন্ত্রী মশাই ওই পানীয়ের সাথে রক্ষীদের ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। বাহ, শোন ঘটা, আমাদেরও পরিবার আছে, গিন্নি আছে, তাদের জন্য পুজোতে আমরা কি করতে পেরেছি? হ্যাঁ, কিছু না। আমি খবর পেয়েছি কাল রানীমা ছদ্মবেশে থাকবে, কিন্তু 50 ভরি হার পরে থাকবে। বলিস কি? এই এই 10 ভরি আমাদের কাছে এলে তো আমরা অনেক ধনী হয়ে যাবো রে। কিন্তু মন্ত্রী মশাই জানতে পারলে পুরো 50 ভরি নিজে গায়েব করবে আর আমাদের সামান্য কিছু দেবে। এ হতে দেওয়া যায় না। না, চুপ চুপ, মন্ত্রী মশাই আসছে। কিরে, কি সংবাদ? রানীমা কাল একটা ছোট গয়না শুধু পরবে। ছোট গয়না? ওই 10 ভরি হবে। তাই ছিনিয়ে নিবি, বুঝলি? যে আঁকে। ঠিক আছে, অনেক রাত হলো। এটাই হলো আমাদের মা দুর্গার আশীর্বাদ। গয়নাটা দেখতে পাচ্ছিস ঘটা? হ্যাঁ রে, হ্যাঁ, আমাদের চোখকে কে ফাঁকি দেবে? হ্যাঁ,
কিন্তু আজ গোপাল ভাঁড়টাকে সঙ্গে দেখতে পাচ্ছি না কেন? দেখ, কোথাও গিয়ে হয়তো ওই ভাড়ামি করছে। তাহলে এটাই সুযোগ, এগিয়ে চল। এবার বোঝো ঠেলা। সাবাস পুটি, নেপলা সাবাস, সাবাস গুলটে। ও মা গো, এ কি কাণ্ড গো! হ্যাঁ, এরাই তাহলে কালকে সে চোর? এরাই তাহলে সেই চোর। মহারাজ, মহারাজ, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, আমাদের মাফ করে দিন মহারাজ। উরি বাউরি বাউরি বাউরি, উরি বাউরি। আমাদের ছেড়ে দিন, আমাদের মাফ করে দিন রানীমা, আমাদের মাফ করে দিন। ওই মন্ত্রী মশাই বলাতে আমাদের এই কাজ করতে হয়েছে। আপনি মাফ করে দিন রানীমা, আপনি মাফ করে দিন। আমি অনুমান করেছিলাম মহারাজ। তোমার বুদ্ধিতেই চোর ধরা পড়লো গোপাল। এতে তো আমি গারদেই পাঠাবো, আর মন্ত্রীকে ধরে আনবার জন্য আমি পেয়াদা পাঠাচ্ছি। ওই আমার রাজ্যের সব থেকে বড় ওষুধ। সর্বনাশ, আমাকে এক্ষুনি পালাতে হবে। ওই যে মন্ত্রী, ওই যে মন্ত্রী পালাচ্ছে। ওই যে মন্ত্রী, ওই যে মন্ত্রী মশাই গো! রানীমা, এবারে আনন্দ পেয়েছেন তো? হ্যাঁ গোপাল, হ্যাঁ। চিন্তা করবে না মহারাজ, মন্ত্রীকে সবাই ধরে নিয়ে এলো বলে। গোপাল, তোমার তুলনা নেই। গোপাল দাদু, ও গোপাল দাদু, আমরা এসে গেছি। সে তো আমি সচক্ষে দেখতেই পাচ্ছি। তা এত সকাল সকাল কি ব্যাপার? এই তোমার কাছে ওই আজকে মজার কিছু গল্প শুনবো, তারপর বাড়ি চলে যাব। বলি, পড়াশোনা কি লাটে উঠেছিস নাকি? পাঠশালায় যাবি না? আর দাদু, ওসব পাঠশালায় যেতে আর ইচ্ছে করে না। রোজ রোজ সকালে ঘুম থেকে ওঠো, তারপর পাঠশালায় যাও, পড়া না পারলে পণ্ডিত মশাইয়ের বকুনি, মাঝে মধ্যে আবার ছড়ি দিয়ে আড়ং ধলাই। দূর দূর, জীবনটা একেবারে একঘেয়ে হয়ে গেল গো। তাতে কি হয়েছে? আহা, উনি তো তোদের ভালোর জন্যই বকাবকি করেন। আর তোরা বদমাশি করলে ধোলাই তো দেবেনি। যা যা যা, চটপট পাঠশালা যা দেখি। কিন্তু দাদু, গল্প? আরে সেসব পরে হবে। যা যা যা, আমাকে এখন চালাস না। দূর দূর, আবার সেই পাঠশালায় যেতে হবে। শোন গুলটে, ওই রোজ রোজ পণ্ডিত মশাইয়ের এই অত্যাচার কিন্তু আর মেনে নেওয়া যাচ্ছে না। হ্যাঁ রে, ঠিক বলেছিস। একটু ফাঁকিও দিতে পারি না, শুধু পড়া আর পড়া। বাবা, আজকে পাঠশালায় গিয়ে পণ্ডিত মশাইকে এমন বিরক্ত করব না যে পণ্ডিত মশাই পাঠশালায় আমাদেরকে পড়ানো তো দূরের কথা, পাঠশালা ছেড়েই পালিয়ে যাবে। ঠিক বলেছিস পুটি। এই জানিস তো, আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে ন্যাপলা? শোন, ওরা সবাই আগে আগে পাঠশালায় চলে যা, গিয়ে পণ্ডিত মশাইকে রাগিয়ে তোল। আমি দেরি করে যাব, আর গিয়ে এমন একটা ধামাকা দেব না, পণ্ডিত মশাই আমাদের ছুটি দিয়ে দেবে। কিন্তু কি ধামাকা দিবি রে ন্যাপলা? আহা, সেসব পরে তো জানতেই পারবি। আর হ্যাঁ শোন, আমার ব্যাপারে পণ্ডিত মশাই জিজ্ঞেস করলে বলবি আমার শরীরটা ভালো নেই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কিরে পুটি, তোদের আজকে এত দেরি হলো কেন? আর বলবেন না পণ্ডিত মশাই, আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, কিন্তু পাঠশালায় তো আসতেই হবে, তাই চলে এলাম। কিন্তু তোদের দলের মধ্যে একজন, হ্যাঁ ন্যাপলা, আর ন্যাপলাকে তো দেখতে পাচ্ছি না। আমরা তো ছুটে ছুটে আসছিলাম, ও মনে হয় হেঁটে হেঁটে আসছে। কিন্তু ঘুম তো দেরি করে ভেঙেছে পুটি, তাহলে তোদের দেরি হলো কেন? আমাদেরও তো দেরি হয়েছে। দেখুন পণ্ডিত মশাই, আমরা এক পাঠশালায় পড়ি, এক রাজ্যের থাকি, একই রকম খাবার খাই, তাহলে তো একই সময় পর্যন্ত ঘুমোবো, তাই না? উফ, অনেক বকিস তোরা, এবার পড়া ধরবো, দেখি কে কে পারিস। এই গুলটে, তুই বল। কত কিছুই তো বলার আছে, আমি কি বলবো পণ্ডিত মশাই? ছয়ের নামটা বল। 6 একে 6, 6 দুগুণে যায়, 6 তিনে পারা যায়, 4 6 ভাই, আর পারবো না সব 9 খায়। তোকে না চাপটি চামচিকি দেখিয়ে দেবো। আর কি কি দেখাবেন পণ্ডিত মশাই? পাঠশালাতে চামচিকি, বাদুড়, বাঘ, ভাল্লুক, আসলে
এটা তো চিড়িয়াখানা হয়ে যাবে। চুপ! কান ধরে দাঁড়া, কান ধরে দাঁড়া বলছি। পুটি, তুই স্বাদের নামটা বলতো। আমি না বলে লিখে দেব পণ্ডিত মশাই। হ্যাঁ, তাই দে। ইমান, ছি 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 ছি। এ পুটি, এ কি করলি তুই? দেখ, আমার গায়ে কালি ছিটিয়ে দিলি। ছি 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 ছি। পণ্ডিত মশাই, কলমের ডগায় কালি বেশি গেছিল, তাই। তুই এক্ষুনি কান ধরে দাঁড়া। যত সব বাঁদর উচ্চিংড়ের দল। পণ্ডিত মশাই, সর্বনাশ হয়ে গেছে পণ্ডিত মশাই। কি লাপলা, কি হয়েছে? এক্ষুনি দেখলাম আপনার বাড়ির সামনে আপনার সর্বস্ব চলে গেল। আপনি এক্ষুনি যান, নইলে বাকি যেটুকু আছে সেটাও শেষ হয়ে যাবে। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই এই এই, তোদের ছুটি, তোদের ছুটি। সবাই এবার মাঠে খেলতে যাব। কি তাহলে এবার রাজসভা শুরু করা যাক? কিন্তু মহারাজ, আমাদের পণ্ডিত মশাই তো এখনো আসেননি। হ্যাঁ, তাও তো ঠিক। আমাদের রাজসভার সবারই মোটামুটি একটা দায়িত্ব, কিন্তু পণ্ডিতের তিনটে দায়িত্ব। হ্যাঁ, তিনটে দায়িত্ব? হ্যাঁ, 1 পাঠশালায় পড়ানো, 2 রাজসভায় আসা, আর 3 পুজো পাঠ করা। ঠিক বলছো। আমি আর পাঠশালায় পড়াতে পারবো না। না 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 না, অসম্ভব কাজ। মহারাজ, মহারাজ, আমার মুক্তি চাই। কি পণ্ডিত, এই তোমার কি অবস্থা? তুই সারা গায়ে ধুতিতে কালি লেগে কেন? সবই তোমার নাতনি পুটির জন্য। আমার গায়ে কলমের কালি ঝেড়ে দিল, তারপর ন্যাপলা এসে বললো আমি বাড়ি না গেলে নাকি সর্বনাশ হয়ে যাবে। আর আমি পাঠশালায় ছুটি দিয়ে বাড়ি গিয়ে দেখি কিছুই হয়নি, কোনো সর্বনাশও হয়নি, সমস্যাও হয়নি। হ্যাঁ, এই তো মহা মুশকিল। গোপাল, তুমি তোমার নাতি নাতনিদের একটু সামলাও। মানে এইভাবে চলতে থাকলে তো খুব সমস্যা। তা আমি তো ওদেরকে সৎ উপদেশই দিই মহারাজ, হয়তো পণ্ডিত মশাই ওদেরকে ঠিক আয়ত্তে আনতে পারছেন না। না মহারাজ, ওরা সবাই এক একজন মহারথী। ওদেরকে আয়ত্তে আনা মুখের কথা নয়। এর থেকে আমি বরং মাঠে চাষ করব, তাও ভালো। কিন্তু ওদের সাথে রোজ রোজ লড়তে পারবো না। এই কটা চুনোপুটি বাচ্চাদের যে পণ্ডিত মশাই সামলাতে পারে না, তার মাঠে চাষ করাই উচিত। যদি এতই সহজ কাজ হয়, তাহলে কদিন আপনি পাঠশালাটা সামলে দেখান না মন্ত্রী মশাই। এ আর কি এমন কাজ? হ্যাঁ, মন্ত্রিত্ব করে পুরো কৃষ্ণনগর রাজ্যটাকে সামনে রাখছি, আর এ তো সামান্য কয়েকটা শিশু মাত্র। ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। যান মন্ত্রী মশাই, যান। পাঠশালাতে যদি আপনি পণ্ডিতের জায়গাটা নিতে পারেন, তাহলে তো ভালোই হয়। আমারও তাই মত। আমাদের মন্ত্রীকে কদিনের জন্য পাঠশালায় পাঠানো হোক। দাও দাও দাও, গিন্নি চটপট দুটো খেতে দাও দেখি। আরে দিচ্ছি গো, দিচ্ছি। আজকে এত তাড়াতাড়ি রাজসভা থেকে চলে এলে যে বড়। হ্যাঁ, আরে আর বলো না, রাজসভা তো আজকে শুধু পণ্ডিতকে নিয়েই কেটে গেল। ন্যাপলা গুলটেরা যা দুষ্টু হয়েছে যে আমাদের পণ্ডিত আর পাঠশালাতে সামাল দিতে পারছেন না। কেন কেন, কি হয়েছেটা? কি কি হয়নি সেটা জিজ্ঞেস করো। ওরা সবাই একেবারে নাজেহাল করে দিয়েছে পণ্ডিতকে। আরে দাও দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও, খেতে দাও। এই নাও ভাত, চটপট খেয়ে নাও। বাহ, আজকে বেশ কড়া করে বাটা মাছগুলো ভেজেছে দেখছি। হ্যাঁ, এখন মাছ ভাজা দিয়ে খেয়ে নাও। কি দাদু, খেতে বসেছো? আরে এই বসলাম। তা কি দিয়ে খাচ্ছ দাদু? এই তো বাটা মাছ ভাজা, ডাল আর ভাত। বাহ, তাহলে দেখি একটু মাছ ভাজাটা খেয়ে। এই রাপলা, তুই হাঁ করে দেখছিস কি? তুইও খা। আমরা আসছি দাদু। এই দেখো ছেলেগুলো দুটো মাছ ভাজা নিয়েই পালিয়ে গেল। আরে গিন্নি, ও গিন্নি। আরে হয়েছে কি, এত চেঁচাচ্ছ কেন? আরে এই দেখো না, ন্যাপলার গুলটে আমার মাছ ভাজা নিয়ে চলে গেল। তুমি আমায় আরো দুটো মাছ ভাজা দাও না।
মল্লদা, মাছ ভাজা কি উড়ে উড়ে আসবে নাকি? গুনে গুনে তো মোটে 3টে বাটা মাছ এনেছো, তার মধ্যে 2টো তোমাকে দিয়েছি আর একটা আমার জন্য রেখেছি। হ্যাঁ তাহলে আমি কি খাবো? ডাল দিয়েই ভাত খাও। দূর দূর। আরে বাপ রে বাপ, কোমরটা ভেঙে গেল রে। ও বাবা গো! খেলার বলে ধাক্কায় চলমান বল কেমন উল্টে পড়েছে। এই এই আমার সাথে মশকরা হচ্ছে? হ্যাঁ? সারাদিন পড়াশোনা নামগন্ধ নেই, শুধু উড়ে উড়ে বেড়ানো আর খেলা। হ্যাঁ? এই একটা কাজ করেই তো দাদু আমাদের খুব আনন্দ হয়। পড়াশোনার ব্যাপারটা না কেমন একঘেয়েমি হয়ে গেছে। ঠিক বলেছিস গুলটে। কাল থেকে তোদের মন্ত্রী মশাই পাঠশালায় পড়াবে, এখন বুঝবি ঠেলা। উনি কিন্তু পণ্ডিতের মতো ছড়ার পাত্র নয়, এটা মনে রাখিস। সেসব আমাদের কোনো ব্যাপারই নয় দাদু। তোমার সাথে থেকে থেকে আমাদের এমন বুদ্ধি হয়েছে না, ঠিক কোনো না কোনো একটা সামাল দেওয়ার উপায় বের করে দেবো। কি বদমাস ছেলে পুলে রে বাবা। এই আজকে তো মন্ত্রী মশাই আমাদেরকে পড়াতে আসবেন। আমরা এমন চাল চেলেছি আজকের পরে অন্য কোনো দিন পড়াতে পারবে বলে মনে হয় না। হ্যাঁ ঠিক বলেছিস নাপলা। চুপ চুপ, ওই দেখ মন্ত্রী মশাই আসছে। কে কথা বলছে? কে কথা বলছে? আমরা তো কেউ কথা বলিনি, আপনি তো এসে প্রথম কথা বললেন। আবার মুখে মুখে কথা, বেশি কথা বললে না এই বেতটা আমি তোদের পিঠে ভাঙবো সব এক একটা উচ্চিংড়ে। আমরা তো মানুষ মন্ত্রী মশাই, উচ্চিংড়ে কিভাবে হব? আবার কথা বলছিস? হ্যাঁ ওরে বাবা রে, ওরে বাবা রে বাবা, কোমরটা ভেঙে গেল। ও বাবা গো, মা গো, কার মাথায় এই দুষ্টু বুদ্ধি ছিল রে বাবা? ওরে বাবা গো, তোরা সবাই খাতা বের কর। খুব বদমাস তোরা, খুব বদমাস। ওরে বাবা রে, ও এ তো মহা মুশকিল। কেউ কিছু বলেও না, করেও না। এদের মনে হচ্ছে ধোলাই দিতে হবে। এ কি, আমার বেদ কোথায় গেল? কোথায়? এই তোদের মধ্যে কে লুকিয়ে রেখেছে? বল কে লুকিয়ে রেখেছে? কেউ কোনো কথা বলছে না। আপনি তো কথা বলতে বারণ করেছেন মন্ত্রী মশাই। এদের জ্বালায় আমি পাগল হয়ে যাব। এই তোরাই বল তোদের কিভাবে পড়াবো? আমরা পড়াশোনা করবো না মন্ত্রী মশাই, আমরা খেলবো। কি খেলবি তোরা? দৌড় খেলবো। আচ্ছা ঠিক আছে, তবে এই সবাই চল মাঠে চল। এই দাঁড়া বলছি, দাঁড়া। এই সকাল সকাল ছেলেপুলেগুলোর জন্য কেমন দৌড়তে হচ্ছে। হ্যাঁ এই দাঁড়া। আরে এ কি মন্ত্রী মশাই, আপনি পাঠশালা ছেড়ে রাস্তায় দৌড়চ্ছেন কেন? তোমার নাতি নাতনিরা সবাই যে দৌড়ে পালিয়ে গেল। হ্যাঁ দাঁড়া বলছি। আরে দাঁড়া না রে। মহারাজ, আজকে তো দেখছি মন্ত্রী মশাই এখনো রাজসভায় এসে পৌঁছলেন না। তাই তো দেখছি, এতক্ষণ তো পাঠশালা ছুটি হয়ে যাওয়ার কথা। মন্ত্রী মশাই আসবে কি করে মহারাজ? ওনার তো এখন লেজে গোবরে অবস্থা। মহারাজ রক্ষা করুন মহারাজ, রক্ষা করুন। কি হয়েছে মন্ত্রী? আরে তুমি এরকম হাঁপাচ্ছ কেন? ওই ডান পিঠে ছেলেপুলেদের সাহায্য করা
ভগবানেরও সাধ্য নেই মহারাজ। আমি তো ছাপোষা। কি বলছো কি মন্ত্রী? ঠিকই বলছি মহারাজ। ওরা খুব বদমাস, এক একটা মিচকে শয়তান। পাঠশালায় কেদারার পা ভেঙে রেখেছিল, গিয়ে বসতে গিয়েই উল্টে পড়ে যায়। ও বাবা গো, কোমরটা কি টনটন করছে রে বাবা। দেখলেন তো মহারাজ, আমি বলেছিলাম না এদেরকে সামলানো রাজ্য সামলানোর থেকেও কষ্টকর কাজ। না 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 না, এ কি করে হয়? আজকের শিশুরা হচ্ছে আগামীকালের ভবিষ্যৎ। মহারাজ, এই কৃষ্ণনগরের শিশুরা যা ডান পিটে, তাতে ওদের ভবিষ্যতে হাতে লণ্ঠন। না না, এসব বাজে কথা আপনি একদম বলতে পারেন না মন্ত্রী মশাই। ওরা একটু দুষ্টু, কিন্তু ওদেরকে ওদের মতো করে বোঝালে নিশ্চয়ই বুঝবে। সব সমস্যারই সমাধান আছে। অতই যদি তুমি বোঝদার হও, তাহলে তুমি কালকে থেকে পাঠশালায় যাও না, গিয়ে ওদেরকে এক সপ্তাহ সামলাও। কি ডান পিটে ছেলেপুলে, বাপরে বাপ। হ্যাঁ গোপাল, তুমি তাহলে কালকে থেকে পাঠশালাতে ওদেরকে পড়াতে চাও, নইলে এভাবে দিনের পর দিন চলতে থাকলে তো হিতে বিপরীত হবে। আর আমি কৃষ্ণনগরের রাজা হিসেবে চাই প্রত্যেকটা ব্যাপারে সুশিক্ষা পাক। দেখুন মহারাজ, পুঁথিগত শিক্ষার ব্যাপারে আমি আমাদের পণ্ডিত মশাই বা মন্ত্রী মশাইয়ের থেকে অনেক পিছিয়ে, কিন্তু এটুকু কথা দিতে পারি যে আমি ওদেরকে কিভাবে পড়াতে হয় সেটা পণ্ডিত মশাইকে দেখিয়ে দেব। ঠিক আছে, তাহলে কালকে থেকে তুমি পাঠশালা শিক্ষকতার কাজে লেগে পড়ো, আর আমি মন্ত্রী আর পণ্ডিত আড়াল থেকে তোমার শিক্ষকতা লক্ষ্য রাখো। যদি তুমি পাঠশালার পরিবেশ শান্ত রেখে ওই বাচ্চাদের ঠিক মতো চালনা করতে পারো, তাহলে তোমাকে 50 মোহর পুরস্কার দেব। ঠিক আছে মহারাজ। হ্যাঁ, আমি আজ থেকে আমি তোদের শিক্ষক। দেখি এই কেদারার কি অবস্থা? এই কে করেছিস রে? ঠিক আছে, কেউ বলবি না যখন, তাহলে ভালোই হলো। আজ আমি তোদের সাথে বসবো। আমি মাঝখানে বসবো, আর তোরা সবাই গোল করে আমার চারধারে বসবো। হ্যাঁ শোন, আজকে যেহেতু তোদের প্রথম দিন পড়াচ্ছি, তাই এখনই আমরা কেউ বই খাতা নিয়ে বসবো না। এখন শুধু গল্প হবে। হ্যাঁ, কি মজা, দাদু গল্প বলবে। মহারাজ, গোপাল পাঠশালায় এসে বলছে গল্প বলবে, নিজের জায়গায় না বসে বাচ্চাদের সাথে বসছে। এসব কি যাত্রা হচ্ছে নাকি? মন্ত্রী, বেশি কথা বলো না তো, চুপচাপ দেখো গোপাল কি করে। শোন, এক গ্রামে একটা পাঠশালা ছিল। সেই পাঠশালার ছাত্রছাত্রীরা প্রত্যেক দিন পড়াশোনা করে আসতো, আর পণ্ডিত মশাইও তাদেরকে খুব ভালোবাসতো। তাদেরকে ভালো ভালো খাবার খাওয়াতো, পড়া না পারলে তাদের বকতো, আবার ভালোবাসতো। কিন্তু হঠাৎ কয়েকদিন ধরে বেশিরভাগ ছাত্রছাত্রী পণ্ডিত মশাইয়ের পিছনে লাগতে থাকে। তাই একদিন পণ্ডিত মশাই তাদেরকে ছেড়ে দূরে অন্য গ্রামে চলে যায়, আর ফিরে আসে না। সেই ছাত্রছাত্রীরা পড়াশোনাও করতে পারে না। তারা যখন বড় হয়, তখন সবাই মূর্খই থেকে যায়, আর সব লোকেরা ওই ছাত্রছাত্রীদের ঠকাতে থাকে। এবার বল, এই গল্প থেকে কি বুঝলি? দাদু দাদু, আমাদের ভুল হয়ে গেছে দাদু। আমরা আর কোনোদিন পণ্ডিত মশাইয়ের পেছনে লাগবো না, কোনোদিন না। কিন্তু দাদু, পণ্ডিত মশাই যে কথায় কথায় ওই বেত নিয়ে তেড়ে আসে, মানে আমাদেরকে শাস্তি দেয়, তখন? না, সেটা করা একদম উচিত নয়। যা ভালোবাসা দিয়ে সম্ভব, সেটা ভয় দেখিয়ে সম্ভব নয়। সেই জন্যই আজ থেকে আমি তোদেরকে পড়াবো। শোন, সবার প্রথমে আমি তোদের সবাইকে নামটা জিজ্ঞেস করব। তোরা যে যে পুরো নামটা বলতে পারবি, তাদেরকে আমি একটা করে গুড় কাঠি দেব। আর আগামীকাল তোদের 1 থেকে 10 অবধি এই নামটার পরীক্ষা নেব। যে পরীক্ষায় প্রথম হবে তাকে আমি কমলা লেবু দেবো। কি মজা! আচ্ছা বেশ, তাহলে সবার প্রথমে ন্যাপলা, তুই 7-এর নামটা বল। 7-এর নামটা? মানে আচ্ছা, ওই 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 দাদু, মানে ভুলে গেছি, আর পারবো না। যা, তাহলে তুই গুড় কাঠি পেলি না। যা। আচ্ছা দেখি তো, কি নাম তোর? আমার নাম সুবল। সুবল, বাহ, খুব ভালো। আচ্ছা তুই বল তো 7-এর নামটা। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21,
4 সাথে 28, 5 সাথে 35, 6 সাথে 42, 7 সাথে 49, 7 আটে 56, 7 নয়ে 63, 27 কে 70। সাব্বাস সুবল, এই নে। একদম ঠিক বলার জন্য একটা নয়, দুটো গুড় কাঠি তোর। ধন্যবাদ গোপাল দাদু। দূর বোকা, আরে আমি তো তোকে ভালোবেসে দিলাম, তাহলে ধন্যবাদ দেওয়ার কি আছে? দেখো পণ্ডিত, দেখো আর শেখো কিভাবে পড়াতে হয়। গোপালের কাছ থেকে শেখো ভালো করে। কিরে, সন্ধে হয়ে এলো, এখনো খেলছিস? ও দাদু, তুমি আমাকে গুড়কাঠি না দিয়ে সুবলকে দিয়ে দিলে। আমি তোমার প্রিয় নাতি, তুমি তো বলো। না রে, সুবল পুরো নামটা ঠিক বলেছে, তাই দিয়েছি। কালকে সবার পরীক্ষা নেব, যে প্রথম হবে তাকে একটা বড় কমলা লেবু দেবো। আর তুই যদি প্রথম হতে পারিস তাহলে তোকে গুড় কাঠি আর কমলা লেবু দুটোই দেবো। ঠিক আছে দাদু, আমি এক্ষুনি বাড়ি গিয়ে পড়তে বসছি। আই পুটি, চল আমরাও বাড়ি যাই। এ কি গোপাল দাদা, খেতে বসে গেছো? এই তো বসলাম। আজকে একটু চারাপোনার ঝোল বানিয়েছি, তাই তোমার আর দিদির জন্য নিয়ে এলাম। বাহ বাহ বাহ। একটা কথা বলবো গোপাল দাদা? হ্যাঁ বলো। তুমি গুলটেকে কি করেছো বলো তো? কেন, কি করেছি? যে ছেলে সারা বছর পড়তে বসে না, সেই ছেলে দেখলাম বাড়ি ফিরে নামটা মুখস্থ করছে। খেতে ডাকলে বলছে আরেকটু পরে, আরেকটু পরে। আরে কালকে আমি পরীক্ষা নেব তো, তাই। হ্যাঁ, আর কিন্তু বেশিক্ষণ বাকি নেই। এই তো দাদু, হয়ে এসেছে। আমারও হয়ে এসেছে। এই পরীক্ষা কেমন চলছে? এই তো সব হয়ে এসেছে। পণ্ডিত মশাই, সবাই খাতা জমা দিলে আপনি কিন্তু পরীক্ষার খাতাগুলো দেখে দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তাড়াতাড়ি নিরীক্ষণ করে দিন পণ্ডিত মশাই। কে প্রথম হয়েছে বলুন, তাকে আমি কমলা লেবু দেবো। চমৎকার, অসাধারণ, অভূতপূর্ব, সব ঠিক। গুলটে, তুই কি করেছিস? কি হয়েছে পণ্ডিত মশাই? তুই তো পড়াশোনাই করিস না, সব নামটা ঠিক করলি কি করে? দাদু বলেছে প্রথম হলে আমাকে কমলা লেবু দেবে। কি এ তো দেখছি ন্যাপলার সব নামটা একেবারে ঠিক। বাবা বাবা বাবা, এ তো দেখছি সবার সব কিছু ঠিক। গোপাল, সবাই তো দেখছি প্রথম হয়েছে। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। তাহলে সবাই কমলা লেবু পাবে। আর গুড়কাঠি? হ্যাঁ, তাও পাবে। শোন, একে একে সবাই কমলা লেবু গুড় কাঠি নিয়ে যা। আর আজকে এখানেই ছুটি, যা মাঠে কি খেল। গোপাল, কি করে সম্ভব হলো? যারা পড়াশোনার নাম শুনে পালাতো, আজ তারা সবাই পরীক্ষায় প্রথম। মহারাজ, বিদ্যালয় হলো ফুলের মতো, আর শিক্ষার্থীরা সবাই মৌমাছি। মৌমাছি সেই ফুলেই আসে যেখানে মধু আছে। পণ্ডিত মশাই আর মন্ত্রী মশাই রাগ আর শাসন দিয়ে ওদেরকে সোজা করতে চেয়েছিল, কিন্তু সেই চেষ্টায় ব্যর্থ হয়েছে। তাই আমি ভালোবাসা দিয়ে ওদেরকে ঠিক পথে নিয়ে এলাম। এবার যদি পণ্ডিত মশাই আমার দেখানো পথে ওদের নিয়ে যান, তাহলে ওদের ভবিষ্যৎ উজ্জ্বল। সাবাস সাবাস গোপাল, সাবাস, তোমার জবাব নেই।